মোহতারাম হুজুর, প্রিয় নবীর নামের পূর্বে আলহাজ ব্যবহার হয় না কেন দয়া করে বলবেন। আলহাজ এটা আমাদের দেশে বলে আর কি, না বললেও তো অসুবিধা নাই, বললেও অসুবিধা নাই, একটা জাস্ট উৎসাহ, হাজিউল হারামাইন। তবে যারা হজ করলে আলহাজ বলে, যেহেতু হজের কথা কোরআনে আছে 1-2 বার, আর যারা নামাজ পড়ে ওদেরকে এভাবে বলার দরকার আলহাজ করিমউদ্দিন। তো যারা সলিমউদ্দিন যারা নামাজ পড়ে তাদেরকে বলতে হবে সলিমউদ্দিন নামাজি, করিমউদ্দিন রোজাদার। এভাবে শুরু হয়ে যাক ইনশাল্লাহ, পড়ি আমরা আমিন। তো এটা নবীজির সামনে এভাবে বলা নাই, হয় নাই। আচ্ছা, আর একটা প্রশ্ন। প্রিয় হুজুর কেমন আছেন? আমি একজনের জমি খাইতে আছি। আমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করি জামাতে। এখন আমার নামাজ কবুল হবে কিনা? নামাজ কবুল হবে, তবে সোয়াব যাইব কার অ্যাকাউন্টে? ওই যার জমি দখল করে খাইছ, ঠিক না? নামাজের কোনো অসুবিধা? অনেকে সরকারি টাকায় হজে যায় না, হজ কবুল হইব কোন জনগণের অ্যাকাউন্টে। এবার আমাদের ধর্মীয় উপদেষ্টা কোন সরকারি টাকা কাউকে রাষ্ট্রীয়ভাবে হজ করতে দেওয়া হবে? কিয়ামত পর্যন্ত তুমি অন্যের টিয়া দিয়ে হজ করলে হজ আদায় হইবনি ফরজ। আল্লাহ বলছে মানিস্তাতা ইলাইহি সাবিলা। তো তুমি যার জায়গা খাইতে আসো, জায়গা খানাও ঠিক, তোমার নামাজও ঠিক, ইবাদতের সওয়াবগুলো চলে যাবে হাসর মাঠে ওই যাদের হক নষ্ট করছো। ধন্যবাদ। ইন্দিগো বিমানে বলতো হিন্দিতে ধন্যবাদ, খুব সুন্দর একটা ডায়লগ, বাংলাতে কই এলায়। রমজান মাসে সেহরি খাওয়ার পূর্বে ঘুমে যদি স্বপ্নদোষ হয় আর এই অবস্থা গোসল না করে সেহরি খেলে রোজা হবে কিনা? রোজা হবে, তবে গোসল না করলে তো নামাজ পড়তে ইতেন না, নামাজ পড়িয়ে লাইয়েন, গোসল করিয়ে লাইয়েন ইনশাল্লাহ। অন্ত বেটা ফানির কত সুন্দর ব্যবস্থা বেটা। হুজুর পুরো বছর মসজিদের বেতন না দিয়ে রমজানের সময় বেতন দিলে 70 গুণ সোয়াব পাওয়া যাবে কিনা? 70 গুণ সোয়াব পাওয়া যাবে। আর বাকি 11 মাস দিয়ে বাঁহাই দিস, হুজুরে যে কষ্ট হয়েছে, মসজিদ পরিচালনা কমিটি যে কষ্ট হয়েছে, হে মায়ের খাইবার লাই ফিট বিছে রাখিস, মাসেরটা মাসে দিবি তুই। 70 গুণ মসজিদের ইয়ে নেনি সিটিং দেনি। এতে কাপের নিয়ত না করে মসজিদে ইফতার করা জায়েজ কি? এতে কাপের নিয়ত করি অল্প সময় করবেন আর কি। কারণ আসেন যেহেতু মসজিদে যখন অবস্থান করবেন এতে কাপের নিয়ত করবেন। আর বলি এতে কাপের নিয়ত না করলেও জায়েজ করতে পারবেন। আপনি মসজিদের মুসল্লি, হয়তো আপনি নামাজ পড়বেন মাগরিবের পরে, মাগরিবের নামাজ পড়বেন, এ কারণে আপনি ইফতারের জন্য ঢুকেছেন। এটা তো আমাদের একটা আশ্রয়স্থল, ফাড়ি থানা মুসলমানদের মসজিদ, পড়ি আমিন। এত খুঁটিনাটি জিনিস জিজ্ঞেস করলে লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম, বেশি বেশি প্রশ্ন করলে আল্লাহ কয় যদি এটা প্রচার করে দেওয়া তোমরা আটকিবা। অনেক মাসালার ব্যাপারে শরীয়ত নীরব, যেমন এগুলা বলবো না রে, বাইরে লয়ে যাব। অনেক মাসলা আছে বলতাম না। রাতে যে খাটে ঘুমায় তাতে যদি কখনো স্বপ্নদোষ হয়, আর যদি বিছানায় কোনো নাফাকি না লাগে তবে বিছানার উপর নামাজ পড়ার হুকুম কি বিস্তারিত জানাবেন। হ্যাঁ, নামাজ পড়তে পারবেন যদি নাফাকি সেখানে না লাগে। এহতিয়াতান বিছনা চাদরটা চেঞ্জ করবেন ইনশাআল্লাহ। শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ 28 ফেব্রুয়ারি, এ সম্পর্কে কিছু বলেন তো। রাজনৈতিক শিক্ষার্থীরা এটা দিছে ভালো, তবে আফসারি হোলামাইয়া কারা আছে না? আফসারি আর কটেয়ার বালা বুঝছা, তার হোলা আর কটেয়া ভালো হইব বুঝছা, ওই যা আরমে দরিয়ে লাইব। তবে যাক, তারা ভালো নিয়তে করছে, আল্লাহ তাদের পথ চলা সুন্দর রাখুক। হয়তো মোজাদ্দেদের মতো একটা সংস্কৃতি, একটা রাজনীতিতে যদি ভালো মানুষগুলা মিলন মেলা আসে, আর আমি 200% শিওর ইনশাল্লাহ তোরা ভোট দিতি না, ভোট যাইতুই তোকে ওই হে 2 বাক্সাতে যাইব। আইয়ান শিওর, আমি রাষ্ট্রবিজ্ঞানের একজন গবেষক হিসেবে বলি আর কি। কারণ বাঙালির সংস্কৃতিতে মাথার ভিত্তি এটাই ঢুকছে, ভোট হসাইতাম না, ভোট হসান যাইত না। মোমেনের ভোট কোনোদিনও পৌঁছে না। তুই ভোট সঠিক জায়গা দিবি, হাতে ভোট 3 গা হাক, অসুবিধা নাই। আমি আমার মাদ্রাসা টিয়ার নির্বাচনে কোনোদিনও ভোট দিই না। দেখেছি ভাই আল্লাহ তো আপনার প্রতি একমত। এবারে 25 বছর এবারে ভোট দেওয়ান লাগছে, কাল্লা না হরুগা ভোট দিছি, তো 3 গা দিলাম, হসেনও 3 গা, 3 জনে পাস করছে। তো তোরা হাসপাতালের দিকে চাচ্ছে, বলে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য এই নেককারেরে আমার দৃষ্টিতে যতজন লোক দাঁড়াইছে এই লোকটা নামাজি, আল্লাহ এই লোকটা অন্তত পাশ করলে মানুষের জুলুম করতো না। আল্লাহ আমি তাকে ভোটটা আমানত দিলাম, তোমার দেওয়া আমানত,
আন্তুয়াদ্দুল আমানাতা ইলা আহলিহা। তো ছাত্রগুলোই নিষ্পাপ সোনামণি, এদেরকে তোরা জামানতও হয়তো না, তারা এই রাখ আমার কথা। তবে তারা যে একটা আত্মপ্রকাশ করতেছে এটাই সুন্দর। এটা ফাইতো কেন, তাকে ভিতরতে একতেলাপ উড়ি গেছে। ঢাকা ইউনিভার্সিটিতে 7 জন লই গেছে আর আড়াকিতা। আর মা বাবা তো কি রে অমুক আন্দোলন করি হাতে তত্ত্বাবধায়ক উপদেষ্টা হইস, তুই কি হইস? হাতের সামনে দিয়ে মারে হিডাইলা, তোর হলা গুলি খাইবা আইতে আইসি, গুলি গুলি তোর হলা, তোর হলা। এ গুতা নিয়ে তো হলাম ঠিক ঠিক তৈত না, ঠিক কি না? আল্লাহ শিক্ষার্থীদেরকে তুমি কবুল করো, তাদের কারণে নতুন বাংলাদেশ। কিন্তু তাদেরকে এমন পরাজিত করবে একটা শক্তি, তখন তারা বলবে আল্লাহ যাদেরকে বাঁচাইলাম আয়না করে তো ভুল করছি। যদি মুক্তিযুদ্ধগুলোরে আল্লাহ আমার তৌফিক দিত, আমি কবর থেকে উড়াইতাম। ভাই সব কনছে কি বুঝলেন কাফসারি ভাই, জীবনে ভুল করছি, তাহাজ্জুদ পড়ছি, জিকির করছি, মাজলুম হয়েছি আমরা, বুকের মধ্যে আর্টিলারি বাঁধি বাঁধি যুদ্ধ করছি, দেশটা স্বাধীন করছি। স্বপ্ন ছিল সকলের ঘরে স্বাধীনতার ফুল ফসল বিতরণ করব, কিন্তু দেশটাতে এত জালিম হবে, ইয়াজুজ মাজুজ হয়ে যাব, আমরা এক ফোঁটা রক্ত দিতাম না। ব্যাক এই কথাটাই কইব। এই ছাত্রগুলো একদিন কইব আল্লাহ, 1400 ছাত্র কবর থেকে কইব আল্লাহ কি জন্য তাদেরকে বাঁচাইলাম। জনগণ কি জনগণের পর্যায়ে আছে? জনগণ জীবনেও ভোট দিবে না, শুনতে যদিও তিক্ত লাগে। দেখবে একদিন আমার কথা কেমনে আফসারি বলল, কারণ এই জনগণ ভালো মানুষদেরকে ভালোবাসার ট্র্যাডিশন তারা শেখে নাই। সোশ্যাল বিজ্ঞানের ছাত্র হিসাবে, সোশ্যাল সায়েন্সের, পলিটিক্যাল সায়েন্সের ছাত্র হিসেবে আমি এটা অবজার্ভ করছি। আমি 40 বছর, আমি আমার গ্রামে খাড়াইলে ভোট দিত না তো কোন হেমিয়া ইমাম ওয়াজল্লা পারফেক্ট, কিন্তু সে জানে না প্রাণ চলে গেলেও একটা টাকা যে আমি নষ্ট করব না। আমার এই ডিগ্রির ফর্ম ফিল আপের দায়িত্ব দিছে, প্রত্যেক বছর খালি ভর্তুকি আর ভর্তুকি। আমি 3 লাখ টাকা কালেকশন করে দিছি। কিও ভর্তুকি, 125 বছর ভর্তুকি, 5 to 5 হিসাব, একটা পয়সা কোনো বাউচার নেই। এখন দেখছো 35,000 কোটি টাকা এই 1 মাসে ব্যাংকের স্থিতি করে দিছে ডক্টর ইউনুস। এমন মানুষ আর পাবি না, তোদের নসিব খারাপ। আবু বকরের মতো জনগণ হইলে প্রেসিডেন্ট পাইব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, ওমরের মতো জনগণ হইলে প্রেসিডেন্ট পাইব আবু বকরের মতো। তোরা জনগণ কন্তালের জনগণ, তোরা তো কুফার জনগণ, তোরা হইলি কারবালার জনগণ, তোরা ইয়েমেনের জনগণ। আমি তোদেরকে স্টাডি করা শেষ। প্রত্যেকটা লোক দৌড় দিয়ে যে অটোটা চালাস, দেশটা কই যাচ্ছে। কিছু লোক অটো চালা, কিছু লোক আল্লাহকে ভালোবেসে কৃষি কাজ কর, কিছু নদীতে মাছ ধর, কিছু বাসের হেল্পারি কর। বেগুন অটো লইলে দৌড় দি, রোডটারে আজকে শেষ করে দিছে। রোডের জন্য একটা 5 আগস্ট দরকার। নেতারা কি সেটা দেখবো? তারা তো পুলিশে এসকর্ট দিয়ে হার করে দিবে। আর তো মনে করো এই দেশ, এত সুন্দর একটা দেশ, 25,000 কোটি টাকা দিয়ে ফেনী, তারপরে সোমনি 4 লেন, সোমনিটা পার হইতে 3 ঘন্টা সময় লাগে। ওই আগে খাইতো সান্দা খালেকে, অন খায় মালেকে। তুই ফাঁস করবি জাঙ্গির গা, তুই ফাঁস করিয়া তোর কত চাই লই মাডা, কথা ঠিক কিনা? শুধু 2 দিনের জন্য বাংলাদেশে চাঁদাবাজি বন্ধ ছিল, 6 আগস্ট আর 7 আগস্ট জুমুরের বাস স্ট্যান্ডে। উমা কিতে রয়ে গেল, চাঁদা কার কাছে দিও? আমি খেয়াল করে চাইছি বাংলাদেশে 2 দিন চাঁদাবাজি হয় না, এরপরে আর সুন্দর চাঁদাবাজি চলতেছে, নীরব চলেননি। ছাত্ররা এই আন্দোলন কার জন্য করছে? তাদের আত্মাগুলো হাহাকার করতেছে। যে মানুষগুলোকে বাঁচাইলো, সে মানুষগুলো তো অন্তত সত্যের পক্ষে থাকতো। এবার বুঝিল আসলে এগুন মানুষের জাতমার, এগুন ফাঁস করলো, হিগুনেরে আনি জেলো বলবো, এগুন এগুনেরে বলব, হিগুন এগুনেরে বলব। মধ্যে আমরা জনগণ শাখের করাতে পড়লাম, বিদেশি প্রভুরা এগুলা করবে। তো স্থিতি কতটুকু আনে দিছে ডক্টর ইউনুসে, ওনার আর বাঁচার তো স্বাদ নাই। উনি আর কয়দিন আছে আমাদের মাঝে। আল্লাহ ডক্টর ইউনুসের গুনাহ খাতা মাফ করে দাও। আমাদের জন্য যতটুকু তিনি কষ্ট করেছেন, আল্লাহ তার এক কষ্ট তুমি কবুল করো, তাকে ইমানের সহিত মরণ দিও। আল্লাহ যারা মাতৃভূমির শহীদদের আত্মার সাথে সিটারি করেছে, আরশ রব
তুমি তাদেরকে হেদায়েত করিও। হেদায়েত যদি তোমার এলেমে লেখা না থাকে, এমন একটা শাস্তি তাদেরকে দিও, বিগত গভর্নমেন্টের চেয়ে ভয়াবহ শাস্তি তার নসিবত দিয়ে দিও আল্লাহ। তারা আমাদের স্বপ্নকে দুলিশ্বাত করে দিছে আল্লাহ, তার স্বপ্নকে তুমি দুলিশ্বাত করে দাও। আশা ছিল নতুন একটা বাংলাদেশ করব, 70 লক্ষ যুবক যুবতীর চাকরির ব্যবস্থা করে দিব আল্লাহ। আমরা যদিও বুড়ো হয়ে যাচ্ছি, সুন্দর একটা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানদের হাতে তুলে দিব, সে আশাটা আমাদের পূরণ হলো না আল্লাহ। তুমি তাদের ইনসাফ করিও আল্লাহ। আল্লাহ প্রচণ্ড শাস্তি তুমি তাদের জন্য ব্যবস্থা রাখো আল্লাহ। আরো জোরে। হুজুর, আমার স্বামী আমাকে প্রতিদিন অত্যাচার করে, আমি সহ্য করতে না পেরে তাকে বলছি আমাকে তালাক দিয়ে দাও। তখন সেই মুখের উপর আমাকে 3-4 বার তালাক বলেছে। এখন কি আমি তার সাথে সংসার করতে পারবো? তালাক হয়ে গেছেন, রাষ্ট্রীয়ভাবে অন্য আর কি, কিন্তু শরীয়তের ভাষায় তালাক শেষ। আর কি তা করবেন? অন্তর্নগো ভালোবাসা আরো বাড়ি গেছে, তালাক দিয়ে লাইলে ভালোবাসা বাড়ি যায়, ওই জিনা করি পারলাই। রোজা রেখে ফ্রি ফায়ার গেম খেললে রোজার কোনো ক্ষতি হবে কি না? তো তুই হারাম কাজ করছ, রোজা তো তোর হালকা হয়ে যাইব। আল্লাহ হেদায়েত করক। রোজা অবস্থায় মুখ ভরে থুতু আসলে তার সম্পর্কে বিধান কি? থুতু ফালা দিবেন, ডক্কল করে খাইয়েন না। আয় তোকা খালি খালি থো আর থুতু হাতে হারা দিন আইয়ে না, থুতুর জায়গা থুতু রয়েছে, আর রোজার জায়গা রোজা রয়েছে। হুজুর, আমি একজন যুবক, আমি রোজা রাখি, কিন্তু আমি ঠিক মতো নামাজ পড়ি না, আমার রোজার কি ক্ষতি হবে? না, রোজার ক্ষতি হবে না, নামাজ পড়বেন প্রিয় ভাই। আচ্ছা, আরেকটা প্রশ্ন। প্রিয় হুজুর, আমাদের গ্রামে একজন মহিলা আছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু সব সময় জুলুম এবং মানুষের পেছনে লেগে থাকেন। ওনার এই নামাজ কি কবুল হবে? নামাজ পড়েন, এটা আবার সবাইকে বলে বেড়ান, তোর আন্টি নিরে কোনো তো নামাজ পড়ে বলা হয়তো উৎসাহের জন্য বলে, অসুবিধা নাই। জুলুম করে দে, জুলুমের মায়ের রেডি আছে, নামাজের সব ঠিকভাবে হইব। আবার তওবাতুন নসুহা যদি করে, নামাজের মাধ্যমে তার তওবার মাধ্যমে গুনাহ মাফ হয়ে যাবে। আসসালামু আলাইকুম হুজুর, আমাদের সমাজে বর্তমান মসজিদের ইমাম ও খতিবদেরকে চাকরের মতো, গোলামের মতো ব্যবহার করে, 4-5 হাজার টাকা দিয়ে। এই বিষয়ে কিছু বলেন। এটা জুলুম করছে। আমার বাড়ি জিজ্ঞা হওয়ার আদে হাতের বেতনে 15,000 টাকা, তাহলে ইমামের বেতন কত হওয়ার দরকার? আল্লাহ আমার জাতকে বুঝার তৌফিক দাও। আরেকটা প্রশ্ন। রোজা রেখে দিনে ঘন্টার পর ঘন্টা ঘুমাইলে রোজা হবে কি না? রোজা হবে। ঘুমাইতে আসেন, ইবাদত করবেন, চেষ্টা করবেন। হুজুর, আমার একজন বিবাহিত বান্ধবী আছে, এখন সে তার বিভিন্ন কাজের ফাঁকে কাজের ডাকে আমাকে কিন্তু তার স্বামী আমাকে ডাকে আর কি, কিন্তু তার স্বামী বিদেশ। এখন আমার প্রশ্ন, তার বাড়ি যাওয়া উচিত কি? নো, পর্দা করা ফরজ। এটা ফরকিয়াতে জড়াই ফিরতেছেন আপনি। প্রিয় ভাই, আপনি পথ থেকে ফিরে আসুন। আল্লাহ আমার ভাইকে তুমি ফরকিয়া থেকে ফিরাই রাখো, আমিন। অনেক জায়গা তাড়াতাড়ি তারাবির নামাজ হয়, মুসল্লিরা ওই মসজিদ খোঁজে, এ নিয়ে কিছু বলেন। তাড়াতাড়ি পড়বেন, আয়াত কম দিয়ে শুদ্ধ করে পড়বেন। মুসল্লি অনেকের হাঁটু ব্যথা, এই জন্য তারা সহজটা পড়তে চায়, অসুবিধা নেই। যারা স্ট্রং তারা খতমে তারাবি পড়বেন ধীরস্থিরভাবে। আরেকটা প্রশ্ন, রোজা অবস্থায় মাসিক হলে করণীয় কি? বা মাসিক বন্ধ করে রোজা রাখা যাবে কি? মাসিক বন্ধ করে রোজা থাকলে হবে, কিন্তু আল্লাহ যেভাবে রেখেছে এইভাবে রাখেন। ফিল খাইয়েন না, ফিল খাইয়ে মিন্স বন্ধ রাখে, হয়তো আপনার স্বাস্থ্যগত সমস্যা হবো, সুঁটবো জোয়ার বন্ধ হইতো না। তো অনেক মা বোনেরা এটা করে আর কি, একসাথে রোজাটা থাকিয়ে লায়। এটা চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে আপনার জন্য ক্ষতিকর হবে। প্রিয় বন্ধুরা, একজনের রোজা কি অন্যজনে রাখতে পারবে? তার সকল খরচ দিলে হবে কি না? না, অন্যজনে কেমনে রাখবো? এটা রাখা যাবে না। বদলি হজ করা যায়, যদি উনি মাহজুর হন, রাখতে না পারেন, তিনি ওইভাবে ফিদিয়া দিয়ে দিবেন, রোজা মিসকিনকে খাওয়াই দিবে, হয়ে যাবে। তার রোজা অন্যরা পরেও রাখলে হবে না, এরকম বিধান নেই। আচ্ছা, এত প্রশ্ন দিলে এটা মাথা ঘুরে হড়ি যাই। আরেকটা কিন্তু ছোটটা দিই, অনেক মহিলা রোজা রেখে তরকারি রান্নার করার সময় জিব্বা দিয়ে চেষ্টা করে, এতে করে টেস্ট করে, এতে করে রোজা ক্ষতি হবে কি? অনেকে এমনি টেস্ট নেওয়া যাবে না, গুণ হইব। আর আগের মাছাশিরা সহজ সরল মানুষরে রোজা অবস্থায় দর্জি লাগাইতে দেখতাম। এটা আইয়ে না, হাতের আন্দাজে মারি দিবেন, নুন একটু কমে দিবেন,
পরিমাণের চেয়ে পরে বাড়ানো যায়, বাড়াই দিলে তো কমান যাইতো না, ঠিক কিনা? পরে হেতে মুগুর দিছে কিতা লড়াইছ। অনেক বুড়িগের কত অনেক জামাই তো জিরবা লম্বা, আর অনেক জামাই বালা আছে আমার মতো যায় দে হানিবাত মরি ছোড়া যায় অজ্ঞ কোনো রকম নাঞ্জা উড়াইতে এলে আরে, ঠিক নি রে? এ মুরগার নাম কত কিছু হইলো, জরুরি মুরগা, চিকেন ফ্রাই, হট ডগ, চাপ চাপ, কিতা মুরগার চাপ, হি জরুরি মুরগারে কোবাই কোবাই তুই খাই এলায় আয় গিরিল। ও মা গো মা, মুরগার নাম গিরিল। হ্যাঁ কিতা নাগা ফাকনারে কি কয় নাগা উইন্স, চালা চিটারি চালা, ও নাগা উইঞ্চ কয়। আর কিতা কয় আরো কতটি বারে বই রে, এটার নাম দিয়ে জরুরি মুরগা। হোটেল খাইতে বই মোহাম্মদ ইয়াত ইও ভাই জরুরি মুরগা আসেনি বলে মেয়ে আপনি ফাইজলামি হয়েছেন, আমরা কি জরুরি মুরগা পেয়েছি বলে ভাই এটি ফিকা পকরি আনবার সময় তো মুরগা ঘুমে জুড়েছি, ভিডিও চাইছে চোখ লাল লাল। ইয়াল্লা ভাই আমি রানীক্ষেত্রকের কথা বলি নাই ভাই, আপনার মুরগা নিশ্চয় কখনো না কখনো জুচ্ছে, আমি এগো জরুরি মুরগা তো। আচ্ছা জিওবা দিয়ে টেস্ট করবেন না আম্মাজি, রোজা নষ্ট হয়ে যাবে, খবরদার। আসসালামু আলাইকুম আফসারি ভাই। ওয়ালাইকুম সালাম। আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, আমি আপনাকে ভালোবাসি। আমার নাম সাজ্জাদ হোসেন ফাহিম, আমি প্রাপ্তবয়স্ক একজন যুবক। আমি মনে করি আমার বিয়ে করা প্রয়োজন। এই ব্যাপারে আমার পরিবারকে জানানোর পরেও তারা আমাকে বিয়ে দিতে রাজি হচ্ছে না। এখন আপনি তাদের উদ্দেশ্যে করে কিছু বলুন যাতে তারা আমাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয়। আল্লাহ তো বলছে আপনার আব্বা আমাকে বিয়ে দেওয়ার জন্য, ওয়ান কেহুল আয়ামা মিনকুম ওয়াসসালিহিন মিন ইবাদিকুম। ও ফাহিমের আব্বা আম্মা আমার ফাহিমকে দ্রুত বিয়ে করান। আল্লাহ ফাহিমের বিয়ে তুমি দ্রুত কবুল করো, চাকরি বাকরির ব্যবস্থা করো। আসসালামু আলাইকুম প্রিয় শায়েখ। ওয়ালাইকুম সালাম। আমি বিবাহ করতে চাই, আমি একজনকে পছন্দ করি, কিন্তু আমার বাবা মা রাজি নেই। এই মাহফিলে আমার বাবা আছে এবং মাহফিলের মাইক আমার বাড়ির দিকে ফেরানো আছে, আপনি একটু বলে দেন দয়া করে। অন কিতা করবেন, হোলা যেন হিন্দির রু হান্দাই গেছে, প্রেম করছে তো এটা তো গুণা করে গেলেছে, অন হাতের যেন রু হান্দাই গেছে ফিন্টুনি। আচ্ছা অন হাতের হিন্দি বিয়ে করাই দেন, তবে আব্বা আম্মা যেটা কইব এটাই ঠিক হইব। হ্যাঁ মোহন নানি, মোহন নানি রে, হাতের নাম তো লেন। ও মা গো, এতারা কেন জানে? তাহলে এতারা বুড়িগাও কে ফ্রেম করেনি না, বুড়িকে কেন মোহন্যার কথা জানে? এরে মোহন্যা আব্বা আম্মা হিন্দি করা, হিন্দি করিস রে মোহন। আচ্ছা আচ্ছা এটা কিতা দেখছ? 20 ডিসেম্বর 2024 লক্ষ্মীপুর 3700। শ্রদ্ধেয় আব্বাজান আমার সালাম নেবেন। কারের আব্বা কইস? আশা করি আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আজ আমার মনটা ভালো নেই, তাই হৃদয় ভারাক্রান্ত মন নিয়ে লিখছি। আমি আমার একমাত্র ছেলেকে নিয়ে অনেক দুশ্চিন্তায় আছি। আমার ছেলে ছোটবেলা থেকে চুরি করার অভ্যাস, এখন বড় হওয়ার পরেও সে একই কাজে লিপ্ত। সম্প্রতি সে আবারও মানুষের ঘরে এবং দোকানের চুরির মতো বদভ্যাস ও খারাপ কাজের সাথে জড়িয়ে পড়েছে। এর ফলে দিনের পর দিন আমি মানুষের কাছ থেকে অপমানিত হচ্ছি। ফলশ্রুতিতে ছেলেকে আমি লোহার শিকল ও দড়ি দিয়ে বেঁধে রাখি, কিন্তু যখনই তাকে ছেড়ে দেওয়া হয় সে পুনরায় একই কাজে জড়িয়ে পড়ে। ফলে এই সুযোগে শত্রুরা আমার ক্ষতি করার চেষ্টা করে। অতএব সন্তানের কল্যাণার্থে আপনার নিকট দোয়া কামনা করছি। আমার ছেলের জন্য দোয়া চাই। ইতি আপনার কন্যা শাহিনুর। ওমা কিতারে দয়া করে দোয়া করবেন। ইয়াসিন আরাফাত জুবাইর। তোরা এ শাহিনুর নামে আমার কোনো মাইয়া আসেনি, এসিডি কার কাছে লিখছে? তাইলে শাহিনুর আব্বার কাছে লিখছে, আমার কাছে দোয়া চাইছে, তাহলে এটাই হোক, ঠিক কিনা? আচ্ছা প্রিয় বোন শাহিনুরকে বলবো আপনি একটু দোয়া করেন, আর সরকারকে একটু অভিহিত করান, নিউজে আপনি দেন আমার ছেলেকে অন্তত জানে মারিয়েন না। ইসলামী স্টেট কায়েম হইলে তার ডান হাত কাটা হইতো, পরে চুরি করলে বাম হাত, পরে চুরি আর করতে হইতো না। তো সবচেয়ে বড় কথা হলো প্রিয় বোন শাহানুর, আপনার প্রিয় সোনামণির জন্য আপনি দোয়া করেন। আর আপনারা এই সন্তানকে আপনারা বুঝাইবেন, পুলিশ প্রশাসনও একটু বুঝাইবে, তারপরে সমাজসেবা অধিদপ্তর সহ আইন সহায়তা কেন্দ্র যেখানে আছে সবাই তার জন্য দোয়া করেন, বুঝান। আল্লাহ আমার
প্রিয় সোনামণিকে চুরি থেকে তুমি হেফাজত রাখো। কারো গায়ের সাথে ভুলে পা লেগে গেলে আমরা সালাম করি, এটা কতটুকু শরীয়ত সম্মত? সালাম না করলে কোনো ক্ষতি হবে কিনা? সালাম না করলে ক্ষতি একটা বুঝে ধরে মার দেয়। এজন্য ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরে, জলস্থলে এরোপ্লেনে আমি তাদেরকে মহব্বত করি ছড়াই। তো লেগে গেছে বুলুক্রমে পাও, এই জন্য আমরা একটু চুমা খাই। মানে বলছি, বুঝাতে চাই ভাই আমি পাওটা ইচ্ছে করে লাগাই না, আঙ্কেল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, চুমো খাই। একজন মুসলমান আরেকজন মুসলমানের কপালে চুমো খাইতে পারে, হাতে চুমো খাইতে পারে, পায়ে না। যদি লেগে যায় আমরা একটু স্পর্শ করে সম্মান দেখাই আর কি, এটাতে কোনো অসুবিধা হবে না। আচ্ছা, গেল 2 নম্বর প্রশ্ন। আমি একজন প্রবাসী, নতুন বিয়ে করে বিদেশ চলে যাই। আমার স্ত্রী আমার বাবার সাথে শারীরিক সম্পর্ক করে, নাউজুবিল্লাহ। 3 বছর পরে বাড়িতে এসে শুনতে পাই এখন আমার বাবা মারা গেছেন। এই স্ত্রী আমার জন্য হালাল হবে কিনা, এখন আমি কি করব? না, যদি জানেন সারাহাতান প্রমাণ থাকে, চিরতরে এ ওয়াইফ হারাম হয়ে যাবে। আর যদি ওই আপনার বাবার বীর্য থেকে সন্তান যদি হয়, তাহলে এই সন্তানের নসবনামা নিয়ে এই নসব আপনার সাথে যাবে না, আপনার বাবার এটাও তো হারামজাদা, মায়ের দিকে নসব যাবে, বুঝছেন? সেখানে আরো 10টা জবাব আছে। কেউ বলছেন যে মার দিকে নসব যাইয়ে সে শুধু মায়ের থেকে কোনো সম্পদ পাবে, আর এই সন্তান এই নসবনামা পরিচয় দিতে পারবে না। এই জন্য খ্রিস্টানেরা মায়ের নামে আইডি কার্ড করে। মার মানে যতজনে জিনা করবে, থৈলা তো একটা আছে, ওই থৈলার নামে হলান। ইসলাম হইল কি বীর্য যার সন্তানের মালিক সে, তো এই বউকে রাখা যাবে না, কোনো প্রয়োজন নেই, জানাকারে নেই, রাখিয়েন না তারে। শরীয়তের দৃষ্টিতে সে মহারানাও পাবে না। এখন রাষ্ট্র থেকে বাঁচতে হইলে বোঝেন তো, রাষ্ট্রের আইনগুলো দিয়ে কুফুরি মতবাদে চলছে, তারে মহারানা দিয়ে দিবেন, জেল খাটার দরকার নাই, আরেকটা বিয়ে করবেন, একে রাখিয়েন না। এই জানাকারিনী মহিলারা যেখানে এক জায়গায় কাপড় উঠাইতে পারছে সেভাবে উঠাইতেই থাকবে, সে আর ঠিক হবে না। এই জন্য তাকে মৃত্যুদণ্ড দিয়েছে আমার রব, কথা ঠিক কিনা? একে ডিলিট করেন, একে মন প্রাণ থেকে ভুলে যান, কোনো দরকার নেই, কথা ঠিক কিনা? হারামজাদা উৎপাদনের কোনো দরকার নেই। আল্লাহ তুমি আমার সমাজকে রক্ষা করো। 3, একজন মার ছোট ছেলে মারা গেছে, বড় ছেলে খুব অসুস্থ, মায়ের আরজি মায়ের আগে ছেলের মৃত্যু না হয়। আচ্ছা, এটা তো দোয়া, ঠিক আছে, আমি দোয়া করব ইনশাল্লাহ। হায়াতমত লেখা হয়ে গেছে। শায়েক বলা হয় যার অন্তরে জাররা পরিমাণ ঈমান আছে। শায়েক বলা হয় যার অন্তরে জাররা পরিমাণ ঈমান আছে সেও জান্নাতে যাবে। তাহলে জাররা পরিমাণ ঈমানের উদাহরণ কি হবে? শিরক এবং বিদআত মুক্ত ঈমান আছে জাররা পরিমাণ, সে আল্লাহর সাথে শিরক করে না, আমল কম আর কি, সিটিংবাজি, কিন্তু এই ঈমানের কারণেও সে জান্নাতে যাবে, শিরক থাকতে পারবে না, কথা ঠিক কিনা? এই তাকের মধ্যে মদ, হে তাকের মধ্যে কোরআন শরীফ, সিটারি, ফট্টি লাগায় তসবি পড়ে, এটি হলো বাহানা, সিটারি, মানব রচিত মতাদর্শ নিয়ে দেশ চালায়, শিরক, লাভ নেই, এগুলো স্টিকার মার্কা মুসলমান, শেষি হালাইব। কেমন এই ঈমান বলতে ওই ঈমান। 5 নম্বর প্রশ্ন। অনেক যুবক আছে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, মা বাবা বিয়ে করায় দিচ্ছে না, এন্তেজামিয়া কমিটি, আল্লাহ এই সমস্ত মা বাপের বিচার করো। বাড়িতে কাজের মেয়ে 2টা-3টা রাখি দিছে, কাজের মেয়ে কবেলা খায়? 3 বেলা। হুতেরে বিয়ে করালে বউ কবেলা খাইব? আর কাজের মেয়েরে কাপড় চোপড় দেওয়া লাগে নি, ঈদে চাঁদে লাগে, তো তাহলে পুত্রবধূরেও তো দিতে পারে। আর কাজের মাইয়া অনেক জায়গায় সাবান, তেল সাবান, স্বর্ণ চুরি করে, পুত্রবধূ চুরি করব নি? কাজের মাইয়া থেকে হোলাইন টোলাইন হইব নি? ওইলেও কিন্তু হারামজাদা জার্গ হইব। আর যদি নিজের হোলাতু হয় ফুটফুটে, আরেক বাড়ির মেয়েটা পুত্রবধূ বানাই এলেন, আপনার কোলে নাতি দিব, শ্বশুরজি আসসালামু আলাইকুম, ফুটফুটে সুন্দর পিন্টুর ছেলে, কি হ্যাঁ নান্টু করছে, ইব্রাহিম, সুন্দর একটা নাম রাখ। তো আল্লাহ যাতে বিয়ে শাদী করা, মা বাপেরা দ্রুত বিয়ে শাদী করেন। ফোলাইন ফেসবুক দেখি ঠিক দেখতে পাইতেছে না, আর বিয়া কেমনে তোর কাছে দিব? তুই আয়নার কাছে খাড়েস, তোর মানুষের মতো লাগেনি, তোর ফ্যান ইডি হেরা চুল ইডি দেখছ বন্যা ইয়ালের লাগে, আস্তা ডাকাতের লাইন লাগে। তুই যেভাবে হুন্ডাটা চালাস, কুত্তা গরু চোরও তো এভাবে হুন্ডা চালানা, গরু চোরও তো রাচ্চা সাড়ে চিন্তি দৌড় দেয়,
তুই যেভাবে হুন্ডাটালে দৌড় দেছে ট্র্যাক্টরের লগে মারি দিলে তুই থাকবি কতটি ওলার মারা যা তুই সিটিং এই জন্য তোর বিয়ে হয় না। আচ্ছা 7 নম্বর প্রশ্ন, নিজের নিচের তালা কোরআন থাকে, উপর তালা হাঁটা যায় যাচ্ছে কিনা? হ্যাঁ অসুবিধা নেই, এটা পার্টিশন আছে তো, কোনো অসুবিধা নেই। এন্তেজামিয়া কমিটি এই প্রশ্নটা করছে, মাশাআল্লাহ। আরো একটা প্রশ্ন আসছে, দুষ্টামি করে মিথ্যা বলা কি জায়েজ? 3 জায়গায় মিথ্যা বলা জায়েজ। যদি 2 বিয়ে করেন, যদি ফিঙ্কি বাবির কাছে আইয়েন পলতি, আর একটা বিয়ে করছেন সোনাইমুড়ি পপুলার হাসপাতালের ওখানে শারমিন বাবি, এই ফিঙ্কির বাবির কাছে আই কইবেন তোমাকে না অনেক ভালো লাগে, কহ হাম দাও শারমিনের লাই তো তোমার জীবন, কার মাতিচ্ছা জীবনে 1 কফি তুই আর বড় বউ, কত প্রেম তোর লগে আদান প্রদান, আই লাভ ইউ। আর এই এর কাছে যাই, শারমিনের কাছে যাই কইব হেতি জনে আস এই জব করে তোরে খাওয়াইব, তুই তো কমাইবি, যাইতে যেতে হুন্ডা তোর মাথার মধ্যে ফানি করে সর্দি আছে যে শরীর বালানো, আর কাছে আইলে তোর উপর আল্লাহর গজব পড়ে। হে না তো বলে উড়ালাস, খবর পাইছি তোমায়। আর বান্ধবীরা কর তখন কবার দূর হাগল শরীর খারাপ, হের লগে আর কতদিন এ নাই, এমনি যাই আর কি সংসারিক কাজে, দূর তুই আর কলজের টুকরা। এই জায়গায় মিথ্যা বলা জায়েজ আছে 2 বোর মাঝে। আর রাজু আর শৈল্য যদি মারামারি হয়, শৈলের কাছে আয় কইতে হইব রাজু তোরে কত ভালোবাসে, কত ভালোবাসে। আর শৈলের কাছে আয় কইব তুই যে রাজ্যের কবাইতি আনস, হাতে নির্বাচন করতিনি কস, করতিনও কস, রাজু তোরে কত ভালোবাসে, আর নিজে শুনছি তোর লাই কান্দে। দনজনের জোড়া লাগাই বেললাই মিথ্যা কথা বলা যায়। আর আঙ্গকার আমার নাডামি, তুই তো শৈলার হিসে আসছিলি ওই চাইনিজ কুড়াল 3 লই আগে তোর কোবাই পারলাই। আর রাজ্যারে কয় তুই তো মিলতি আনস, তুই 2 লাখ দিবে তোর লগে মিলবি, হাতে বন্দুক লই আনে তোরে মারিয়ে লেগে। ওই নাডামি মারার লাগাই বেল্লাই দেশ ওইডি করে, কিন্তু ভালোবাসা লাগাই বেল্লাই মিশা কথা কওয়া জায়েজ। একটা হইলো বড় ভালোবাসা, আর একটা হলো সম্প্রীতি দোনো মুসলিম ভাইয়ের মাঝে ইসলাহ করে দেওয়ার জন্য। 3 নম্বর ভালোবাসা হচ্ছে মুসলমানদের প্রাণ রক্ষার জন্য, যুদ্ধ থেকে বাঁচানোর জন্য। তখন শত্রু সৈন্যকে ভুল ইনফরমেশন দেওয়া জায়েজ। কিভাবে? যদি কেউ বলে রাজুরে দেখছেনি মুসলমানদের একটা সেনার দল এই একটা ব্যাটালিয়ন সৈন্যের দিকে গেছেনি, একটু আগে দেখছিলাম তখন কনভই গেছে, খেয়াল করি না। হ্যাঁ সেনবাগ কলেজও মারামারি হয়েছিল, মিন্টু গুরু পাইছিল তো কনে গেছে কথা কম ভাই, কনে গেছে? হ্যাঁ কিতা খেয়াল করি না তো, আসলে গেছিল তো রাস্তা সাইড করে দৌড় দি, এ হতে গেছে না হে হতে ভাই, লাজগন এমন দিকে গেছে, আসলে হে দিকে গেছে। এভাবে তারে মিস ইনফরমেশন করবেন, জায়েজ আছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইনফরমেশন দিছে, সুবহানাল্লাহ কোন। তাইলে আর দুষ্টামি করে মিথ্যা কথা বলা যাবে। মিথ্যা কথা কয় জায়গা? জায়গায় বলে দিছি। 8 নম্বর প্রশ্ন, হিন্দুদের ঘরে কি খাবার খাওয়া যাবে? এ ব্যাপারে শরীয়ত কি বলে? ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, আল্লাহ তাআলা শানু বলছেন মুশরিকটা আইনি নাজাস, অপবিত্র, না খাওয়াই উত্তম। তবে যদি আপনার প্রাণহানির আশঙ্কা থাকে, এখন হিন্দু হোটেল ছাড়া নাই, সেখানে আপনি খাইবেন। ফামানিস তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন, কারণ মরতে লাগলে শুকরের গোশত খাইতে পারেন, যদি আপনি সন্ত্রাসী না হন, আল্লাহ এবং রাসূলের দুশমন না হন। ইটা না খাইলে মরা গরুর ইটা না খাইলে বাঁচতেন না। তো ইন্ডিয়া গেছি আমি, অনেক হিন্দু হোটেলে খাওয়া লাগে, তো কি করতাম? তো এইভাবে মুআমালাত জায়েজ রাখছি ইসলামে, নয়তো মরবি। স্বাভাবিকভাবে সুযোগ থাকলে এভাবে খাইস না। প্রিয় বন্ধুকে বুঝাই দিস, যদি হিন্দু কোনো ফ্রেন্ড থাকে, আমরা স্কুলে পড়ার সময় পূজা পার্বণে খাইছি, নিজের ক্লাসমেটের ইয়ানো বুঝাই দিবি, বলে ভাই আমাদের শরীয়তে তো নিষেধ, আই লাভ ইউ, আমি তোমার প্রয়োজনে টাকা রিসিভ করছি, এটা দিয়ে আমি অন্য জায়গায় কিনি খাই, তুমিও আমার টাকা নাও, এটা হাদিয়া দিলাম, বকশিস দিলাম। আমার বাড়ি উদ্বোধনেও আমি এভাবে খানা কুমিল্লা থেকে আনছি, ইয়ানো সন্ধ্যা হোটেলের গরুর গোস্ত রইল সবচেয়ে সেরা, তা আমি গরু গোস্ত আনি না, মুরগা ফ্রাই করি সুন্দর করে আনছি। তা আমার ঘরে প্রশ্ন করছি মাইয়ারে, যে তুই তো আলেমে হরস, কসে এই এত বড় খানার আয়োজন কেন মুরগা? গরু হইল সুস্বাদু খানা, এটা বহুত শক্তিশালী খাবার, রিচ প্রোটিন। বুঝি না কথা, আমার আশেপাশে কেউ করতে ফেললি না তোরা, আমার আশেপাশে তো আমার হিন্দু প্রতিবেশী আছে,
আমার এই কলিজার মানুষগুলো তো একবেলা খাওয়ান লাগবে তা করে। প্রিয় মানুষরা আমারও দোয়া করে, ভালোবাসে, সব সময় তোদেরকে ভালোবাসে, দোয়া করে তারা যাতে আমার এই খাদ্য থেকে মাহরুম না হয়, এই জন্য মুরগা দিয়ে খানাটা পাকাইছি, তারা একটা বেলা খাইব। এই তা আমাদের খানাটা তো আমরা আইনি পবিত্র। আবার হিন্দু ভাইরা কইেন না আফসারি ভাই আমরা বুঝি নাফা কইলাম, মহাগ্রন্থ আল কোরআন বলেছে, কারণ যাদের কলবে ইমান নেই, রবকে চিনল না, তারা আইনি নাজাস, কেমন অপবিত্র, কেমন। আর আমরা তো পেশাব করিও পানি লই, কত রকমের, কত দুর্ভাগ্য মানব জাতি। তারা এই করোনা বাইসাবের সময় গরুর গাভীর কি দেখায়, মুদ খায়, মুদ। আল্লাহ কইছে দুধ খাইবি, গরুরে মা কই দুধ খায়, মুতও খায়। কেন রে ভাই, দুধের লগে মুতের সম্পর্ক আছে না, আবার মুখ লাগা খায়, ইস ইস ইস, হিগুনা আগে মরছে। এই জন্য অপবিত্র, শুকর আইনি নাজাস, আল্লাহ আল্লাহ। এই জন্য খাবেন না, তবে তারা সুন্দর করে বুঝাই বলবেন যাতে মন কষ্ট না নেয়। বলে ভাই আমাদের ধর্মীয় ভাবে নিষেধ, ভাই প্রিয় ভাই তুমি রাগইও না। ধন্যবাদ। এরপরে 9 নম্বর প্রশ্ন, অসহায় মানুষের সহযোগিতা করার জন্য চাঁদাবাজি করা যাবে কি? ওমা কিতে রে কস, গোলামের হুত, কার গোলাম? আল্লাহর গোলাম। তোর তো বান্দির হুত কইছি, রাগ হচ্ছে, তোর মা কার বান্দি? তাইলে এভাবে বান্দির ফুত বলা যায় আছে। যদি ফকিন্নির ফুত, হ্যাঁ, নাহানু ফোকারা, আমরা গরিব, আল্লাহ ক আনতুমুল ফোকারা আল্লাহুল গানিউন হামিদ, আল্লাহ ধনী আর তোরা সব গরিব। তাহলে আমরা সব হইন্নির হুত, কার হুত? আর আমরা সব বান্দির পুত। তোরা এটা আবার এটাকে গালি হিসাবে জানিস নে। আই এম ভেরি ভেরি সরি। তারা উই আর অল বান্দির পুত। কার পুত? বান্দির পুত। আর কি? ফকিন্নির পুত। ধনীকে আল্লাহ নিজে কইতেছে কোরআনে, আমরা নাকি ফকিন্নির পোলা। কার পোলা? ভাই যে তোর মারে কইছ কি তারে কস, তুই বুঝি হন্যির হলা আঙ্গ এত টিটি জাগা আমার। বলে মা মহাগ্রন্থ আল কোরআনে বলেছে আনতুমুল ফুকারা, তোমরা সব ফকিন্নির পোলা, আল্লাহুল গানিউন হামিদ। এভাবে মাকে এইভাবে বুঝে দিবি, একটা আয়াত শিখা হয়ে যাবে। দেখো, অসহায় মানুষের জন্য চাঁদাবাজি হারাম, খবরদার, কুফুরের কাছাকাছি চাঁদাবাজি করা যাবে। ধন্যবাদ। এরপরে 10 নম্বর প্রশ্ন, বিএনপির সাথে ঐক্যমত হলেন চরমনায়। 10 দফা দাবি মেনে নিলেন বিএনপি। আচ্ছা, দাবি অনেকগুলো আছে, তো বিএনপি, চরমনায়, জামাতে ইসলাম, আওয়ামী লীগ, হেফাজত, সব তো আমরা এক দল। দলাদলি তো ইসলামে জায়েজ নাই, সব মুসলমান না, সব মিলে কোরআনী হুকমত কায়েম করো। কিন্তু ধর্মের সাথে, রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই, এটা বললে ঈমান বরবাদ। প্রিয় ভাই, তাই মরবার আগে জাতির সামনে ক্ষমা চাও, বলে ভুল কইছি আর কইতাম ন, কোরআনটাই রাজনীতি গ্রন্থ। সুবহানাল্লাহ। তা আমার ভাইরা, সবাই আমরা একদল। যারা কোরআনের পক্ষে ভোট দিবে না, তারা ঈমান হারা হয়ে যাবে। রবের সামনে তোমাকে দাঁড়াতে হবে। কথা শেষ। আমিন বলো। 11, স্বামীর জন্য অপেক্ষা করলেন বিডিআরের বউ 16 বছর পর জেল থেকে আসলেন বিডিআর সৈনিক। স্বামীর জন্য অপেক্ষা করা নিয়ে ইসলাম কি বলে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রিবাতু ইয়াউমিন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। মুসলমানদের সীমানা এক মুহূর্ত পাহারা দেওয়া, তাম এই জগতে যত স্বর্ণ অলঙ্কার দ্বীপ পুরা করে দান করলে যা সোয়াব, তত সোয়াব। বিডিআর ভাইয়েরা, জওয়ানেরা এই সোয়াবটা প্রায়, বেতন তো পাবেই, পাশাপাশি এই সোয়াবটাও পাবে। এই যে আমার প্রিয় বোন 16টা বছর প্রিয়তম স্বামীর বিচ্ছেদে জ্বালাফালা হইল, এই মেয়েটা পালাই গেল, যে কি জবাব দিব রবের কাছে? সে যে পালাইলো, কেন পালাইলো? আমরা তো চাই দ্রুত চট করে ঢুকি যাক। কথা ঠিক কিনা? একটা মেয়ে হই, একটা মেয়ের দুঃখ বুঝলো না। আমার হাজার হাজার বিডিআর ভাইদেরকে 7 বছর জেল দিছে, খাইছে জেল, 17 বছর আটকায় রেখেছে। এই মামলাগুলা রবের সামনে দাঁড়াবে একদিন। কত অমানবিক, কত নিষ্ঠুর একটা মানুষ সে। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি তাকে হেদায়েত করো। হেদায়েত যদি তোমার এলেমে না থাকে, তারে বেশি বেশি হায়াত দাও, তার পরিণতিটা সে দেখুক। এমন হায়াত দিবা আল্লাহ, পৃথিবীটা সে দেখতে থাকুক।
তার মরণ আরো 200 বছর পরে দাও আল্লাহ। কথা ঠিক কি না? কত মানুষের কষ্ট দিছে সে। আজকে পত্রিকা দেখছি, এক হেফাজতের এক আলেমের একটা পত্রিকা, নখগুলা পুলিশে উড়ে আলাইছে। আয় হায় হায় বাইরে, কাঁচা নখগুলো উড়েলে আর ভাই কবার বেউস হয়েছে। আয় হায় হায় মাগো, আয়না করে কত কষ্ট দিছে। ও উল্টা ঠ্যাঙ্গের উপদি বাঁধি 2 দিন লটকা রেখছি, ফ্যাডের আতরি জড়ি নাক দি ফেসব পায়খানা বার হইবার কথা। আয় হায় হায় মাগো, কত শাস্তি এ মেয়েটা মানুষগুলারে দিছে। কেমনে রে তোরা এখন আওয়ামী লীগের কথা কস? নামিটা ফাল্টাই তোরা সারি মুসুডি বিডি যা। দল নিষিদ্ধ হইব, মানুষ নিষিদ্ধ হইতো না। তোরা আঙ্গকুল জন্মাইতে চলিয়া একসাথে আমরা তো করে কোললে জান্নাতে লই যাই, কোরআনের দিকে চলিয়া তওবা কর বলে আফসারি ভাই ভুল করছি, জীবন আর এসবের দিকে যাইতাম না। বিড়িখোর কোনোদিন আমার আব্বা ন, কথা ঠিক কিনা? বিড়িখোর কি এর আর আব্বা? হেতার আব্বা ঠিক আছে নি? ওর কথা কয় না। আব্বা কবি ঠিক মতো কোরআনে বলে দিছে, আব্বা কারে কবি? হ্যাঁ ঠিক আছে নি? একটা গ্রাম্য সংস্কৃতি, কাপড়ের কাঁচা, কাপড় কিনবি কাঁচা দেখি, বিয়া করবি হিডা আর কইতাম না। আব্বাকে চইব কোন জাতের আব্বা? ইব্রাহিম খলিলুল্লাহ। কেমন আব্বা? মূর্তিরে সাইজ করে দিছে আর আব্বা। লিল্লাহি তাকবীর। এইটা হলো আর আব্বা, জাতির আব্বা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম। বিড়ি ঘরের আব্বা কস, তোর বিবেক কুত্তে হিসাব করছে। প্রাণ যদি কয়েক কোটি বার চলে যায়, তার আব্বা কইতার ন কি এর আব্বা? এতে আব্বা কি এর? জীবনে যে একটা স্কুল দিয়ে যেতে পারে না, তার নামে ইউনিভার্সিটি গুলা আল্লাহর তরফ থেকে এগুলা নাজিল হয়েছে। মাগো কোরআন শরীফের ভিত্তি পর্যন্ত ইডা হিডা ইডা হিডা ওরে কথা কয় না। ইডা করিয়ে লেছে যেন হাতের আব্বার দান বেচা হইয়া। এটি আমাদের ট্যাক্সের টাকা। ভাত খাইতেও বাথায় না। অনেকে মধুমতি নদীতে নৌকা চুরি করছে, জীবনী হরিছে আবেডা। আজ 40 কোটি মানুষের রিজিক লই গেছে একটা ফলা। 100 বছরের রিজিক, 100 বছরের বাংলাদেশের বাজেটের সমপরিমাণ টাকা এই ফলা ফাসার করছে। তার লাশ আইব নিবেন এই দেশ, তার লাশটাও এই দেশে রিসিভ করবে না। লেখি রাখ, আমাদেরকে কষ্ট দিছে আমাদেরকে। আল্লাহ আমার এই বিডিআর ভাইদেরকে তুমি ফসাইয়া দাও। তাদের এই যৌবনত্ব, আম্মাজিদের এই কষ্ট, তুমি ছাড়া আর কে তাদের কষ্ট ফসাই দিবে? আল্লাহ তুমি তাদেরকে খাস রহমত দিয়ে আল্লাহ সাহায্য করো। আল্লাহ কেমনে পুরস্কার দিলে হয়, তুমি এই পুরস্কারটা তাদেরকে দাও। আজমি আজমের কত কষ্ট দিছে। বাংলাদেশের সবচেয়ে বেশি স্কোর পাইয়া এই ব্রিগেডিয়ার জেনারেল এই আজমি আজম, একটাই অন্যায়, গোলাম আজম সাহেবের সন্তান। কত কষ্ট দিছে। মিজানুর রহমান আজারি সাহেব বলেছেন, দেশ স্বাধীনের আগে যদি আমার জন্ম হতো তাহলে আমাকেও রাজাকার বানিয়ে দিত। এটা তো ঠিক। আমরা কলেজে পড়ছি যে কত রাজাকার, কই কত মারা আঙ্গরে মারছে, আমরা বলে রাজাকার। 14 গোষ্ঠী আমলিক করো না, কেন রাজাকার লইলাম আমি বুঝি না। আমি মনে মনে চিন্তা করি, লাকসাম কলেজে মারামারি একটা লাগলে আমরা দায় যেতাম কই, কিতে রে ফোন দিত, দায় যাও কিতে রে ভাই, মারিয়ে লেবো ফাইজামা পাঞ্জাবি দেখলে তো কইলাম কি রে ভাই, আয় তো বোট আরো আর জীবন লই যা যা। তাজারি ভাই তো ঠিকই কইছে, আন্দরে রাজাকার কয়, আমরা কি রাজাকার? হলদলদি তোরা করছো, তারা কিতা করছি, কি যুদ্ধ করছো, কিতা করছো করে, কিতা করছো করে তো লুটে না কর রসের। নির্বাচন মানে কিতা? খোদার গজব। নির্বাচন হইলে 2 রকমের আমরা আতঙ্কে থাই, এক নেতার আতঙ্ক আর পুলিশের আতঙ্ক। পুলিশ ভাইদের দোষ নাও, ওই নেতার গুতা নিয়ে পুলিশ ঠিক থাকতে পারে না, কথা ঠিক নেই। এই নির্বাচনের আগে আমরা খুব স্বাধীনতা ভোগ করতে আছি। এই যে কল্লাইডি লটকাইছে ব্যানার, আগের মতো 5 আগস্টের আগে ব্যানার যেটি আছিল 3 ফুট বাই 3 ফুট, অন কানকিরাট ব্যানারের জায়গাত ব্যানার আছে, মাপের জায়গাত মাপ ঠিক, কালারের জায়গাত কালার ঠিক, কল্লা ফালতিছে, চান্দাবাজিও ঠিক চমনির, তবে নাম পাল্টিছে। আগে খাইতো খালেকে, এখন খায় মালেকে। আগে খাইতো জাহাঙ্গীরে, এখন খায় আলমগীরে। মুনাজাত দল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল নির্বাচন। 7 বার পড়বি। তোরা হাসস কে? পাগলে গেছে হাতে নির্বাচনের লাই। নির্বাচন মানে কি তা জানোসি?
এ লাইসেন্স লই এ আঙ্গরে শেষ করব। মাইয়া বিয়ার আগে কত বেড়াইতে যাইতে পারে, বান্ধবীর বাড়িত, নানার বাড়িত, মামুর বাড়িত, আন্টির বাড়িত, স্বাধীন কি এ মাগো বিয়া কতর বই হিতিছেন গুনাগার সাকি চুরি করছে। আর কত বেড়াইতে যাইতে জামাইয়ের অনুমতি, জামাইকে কিতালা কনে যাবি, মাগো হাতে বিয়ে কত করছে। ওরে বাউরে এই নির্বাচন করি এই আঙ্গরে হাট গড় আটকাইছে, ঠিক কিনা? এবার জাতীয় নির্বাচন করি, স্থানীয় নির্বাচন গুলা নিজের দলের মধ্যে ৮ আছে চেয়ারম্যান, এক এলাকাতো 50 লাখ করি খাই টিকিট বেচবো। আগে স্থানীয় নির্বাচনটাও জনগণ আগে নিজেকে চেয়ারম্যান মেম্বার গুণ বানাক, কমিশনার গুণ বানাক, হলা আনে তাগ এগুলা বানাক, ডাকসু নির্বাচনে বিফিডা বানাক, বানায় এ ৪-৫ বছর ফক নির্বাচন আন অক। নির্বাচনের দরকারও নাই, প্রত্যেক বড় দলগুলা তোড়া নির্বাচন করি সরকারের কাছে দি দাও। এই আঙ্গ সেনবাগে আসনে এই মিয়া আমরা ওনারে মনোনীত করছি, পার্সেন্টেজ অনুসারে যার ভোটা সরমনায় যত জমাতে যত এ তোমরা 500 জনে মিলি দেশখান চালাও। এ কথা বলে নেতারা লাগি মরি যাবি গো। একটাতে গ্রুপ আসতে ন গ্রুপ আটা তো চাই তারা নির্বাচন করো, আটা জনগণ কিন্তু চাইতাম ভাই তোর ব্যালেট ব্যবসা তুমি মারো, তারা ঠিকঠাক গ্রুপিং করি আঙ্গরে মারিবার লাইট আঙ্গরে নির্বাচনী কেন্দ্র নি তো আমরা কি সিল দর দি আঙ্গরে আটকায়। এ 5 বছর শাস্তি দি হেতের ফাঁসা এমন মোড়া হয়। এবার আমরা 40 কোটি মিলিয়ে হেতের ফাঁসাই ডাব লাগল হয় না, হাতের নামাইতে মারি না, জিজ্ঞা যাই হেতে আঙ্গরে হেলিকপ্টার দেন লাথি দি হালাইতে দরকার নাই। ভাই দেশ চালা তোরা কানে দিচ্ছে আড়া নেতা হইতার না বাইরে, তোর কাছে মাপ চাই তোর ফাও ধরি, তোরা এক দলে মিলি তোরা দলীয় ভাবে একটা কাউন্সিল করি, তোরা হাস করে লিস্টি দিয়ে গেছে বেগুন মা মারিলে তো অজ্ঞা ঠিক নেই এরে মনটা চাই দেশকা নাই এনে করতাম একদম আইও কারা নিবন্ধিত দল স্যার আইসি বয় দে তোরা জাতীয় নির্বাচনে এত 1000 কোটি টাকা খরচের দরকার নাই। এ তোরা এ দলে তুই সংসদীয় আসন 260 নোয়াখালী তুই দলকে এত তোরে মানছিনি যে স্যার এ মানছিনি কইলে হেতের লোকের গ্রুপিং এনে কল্লা আলাই দিব দেখবি তো আর নেতাই নাই। এ যার আজ তেতে হন আল্লাহু আকবার। আল্লাহ বিশ্বযুদ্ধের আগে আর নির্বাচন দিও না আল্লাহ, কেন চালাইবা আল্লাহ একদম আল্লাহ 54 বছরে বুঝে গেছে আল্লাহ নির্বাচন আইলে আঙ্গ মাহফিলের অনুমতি লাগবো, আরো কত শাস্তি আঙ্গরে দিব আল্লাহ। এ তারপরে ইউনিয়ন বোর্ডে তো কিতা নিবন্ধন একখান করতে আল্লাহ 6 মাস গরম লাগবো, কত শাস্তি আঙ্গরে দিব আল্লাহ মাপসায় আর নির্বাচনের দরকার নাই। এই মাইয়াইজ্ঞা নির্বাচনে 16 বছর যে শাস্তি আঙ্গরে দিছে আল্লাহ একদম আতুডা আল্লাহরে এনে কো আল্লাহ নির্বাচন আর লাগতো না। ও মাগো কত দাবি দাবা লইন প্রেস ক্লাবে যায়। এই 16 বছর আগে অজ্ঞা হাত দিতে পুরা রোম বডি স্প্রে মারি দিত, বুঝতি হাতের কোনো আওয়াজ বার নেই, ফাঁসানের খিঁচি দেখতো, কোনো টোস করি কোনো হাত বার হইতো নি। অনেক কতজন প্রেস ক্লাবে যায় মিসাল দেয়, মিছিল আমাদের দাবি মানতে হইব। ইউনুস সাহেব ডক্টর ইউনুস সাহেব বুড়া মানুষ, স্ট্রোকও করছে, এগুলো তো গোপন থাকে, মনে মনে কয় জীবনে ফাপ করছি আমি, এই ইয়াজুজ মাহুজ জাতির ক্ষমতাটা নিলাম। যেই নেতা প্রিয় নেত্রীর বাড়িটা পর্যন্ত রক্ষা করতে পারল না, হনমিয়া পুরা পৃথিবী ব্যালেন্স করতেছে নির্বাচনের লাই টেম্পু ডালাইছে, কথা ঠিক কিনা? আঙ্গরে মারি গেলেই পাল্লাই লাইন করে তলে একই যা রয়্যাল লগে ইন্ডিয়ার লগে ক্ষমতা ডাল্লাই আঙ্গরে আবার আটকা লাগব। সেই ইউনুস চিন্তা করে আল্লাহ কেন আমি ক্ষমতাটা গ্রহণ করলাম। একটা দিন ডক্টর ইউনুসের ক্ষমতা সালাই পাল্লার সুযোগ দেন ওই জাতি দিছেনি, কত কাঁদা কানবি। আমার এক লোকে বলছে আফসারি সাহেব সবচেয়ে বেশি সুখে আছেন ফখরুদ্দিন আর মহিউদ্দিনের আমলে, আমি পারি নদে তারে মারিয়ে লিতাম। কিতারে কয় এই কথা বুঝতে আমার 16 বছর লাগছে। ঠিকই তারা যে দেশটা যেভাবে চালাইছে কোনো কিলাকিলি মারামারি নাই, এখন যে চলতেছে সকলেই সুন্দরভাবে নাগরিক অধিকার ভোগ করে,
কিন্তু একটা অস্থিতিশীল মহল একদিনের জন্য তাদেরকে দেশটা চালাইতে দেন। ফেসবুকে দেখছো কত গুজব, পুরা ফেসবুক গুজব লিক হয়ে গেছে। অথচ তাদের নির্যাতনে আমরা ফেসবুকে একটা কমেন্টসও করতে পারি না, একটা লাইক দিলে দরিয়ে নিয়ে আঙরে চেঁচা। আর অনেক ফেসবুকের উচিলে তারা কোদের বাঁচি রয়েছে, আফা আইছে, আফা বাইরে লইছে, ইডা করি গেলেছে, অমুকে দাই গেছে, সার্জিসে দাই গেছে গা, তারপরে অমুক কানো আগুন লাগি গেছে লই গেছে গা, ওই কনের মারামারি ছবি আনি বিএনপি জমাতের বান্ধি মারের গরু চুরির ধরা খাইছে। সিটারি কারে কয়? তাদের জন্মটাই মিথ্যার মাধ্যমে বেড়া। এখনো একটা লোকের তবা পড়লো না। 16 বছর যে শাস্তিটা আঙ্গরে দিছ, সেই তুলনা তোদের গায়ে একটা আঁচড়ও লাগে না। আমরা দোয়া করি যাতে আঁচড়ও না লাগে। তোরা আমাদের ভাই, তোর দিলের ভিতরে এখনো আতঙ্ক আইলো না। আলামি আনিলিল্লাযিনা আমানু আন তাকশারা কুলুবুহুম লিযিকরিল্লাহ। তোরে যদি 40টা মামলাতে দিতাম, তোর 10 দিন না বোর বাসর করতে তোরে উড়ে লই গেলে তোর কিরকম লাগতো? 40টা মামলাতে ঢুকে দিলে তারপরে 15 দিন হলো কার্য দিবস করে তুই তো নোয়াখালী বাসা বাড়ালে থান লাগতো। তুই বিএনপি জমাতের লোকগুলারে কত শাস্তি দিছ তোরা। তোদের বিরোধিতার জন্য বলি না ভাই, তোরা আমাদের ভাই, একটু নিজে বিবেক খরচ কর। এখনো কেন গুজব কেন তৈরি করস? আবার চাঁদাবাজি করবি কে? এ পৃথিবীতে আর কোনোদিন তোদের রাজনৈতিক দল আর দাঁড়াতে পারবে না। আর যারা চাঁদাবাজি করো ওরে দলের নাম দিই, তারা তো ফলাইবার জায়গা হাইছে, তোর ফলাইবার জায়গা নাই রে জাঙ্গির গিয়া। হ্যাঁ রাহাই না, তুই কনায় ফলাইবি? বেসুন না, কনায় ফলাইবি? মাগো আবার বেসুন না নামে কে আসেনি কেন? না না, এটা হাই জাস্ট বাচ্চু, জসিম, হেদু, কুদ্দুস, হাবুলক, জাস্ট আমি নাম ধরি। এ নামে কেউ মিলে গেলে রাগস না, তোদেরকে বুঝানোর জন্য বলছি। হ্যাঁ বিয়ে করে না কে? জসিমে? না না, তোরা এটা টার্গেট করি হাতের নাম কসে ওই তো না। তা সেও আমার ভাই। শোন, আমরা চাচ্ছি প্রত্যেকে সুখে থাকো ভাই, প্রত্যেকে মিলেমিশে চলো। চাঁদাবাজির পরিণতি ভালো না ভাই। আল্লাহ আমার প্রিয় দেশকে কবুল করো। আমরা সব দল মিলেমিশে কলিজার সাথে কলিজা লাগাই। আল্লাহ আমরা 10-20টা বছর বেঁচে থাকতে চাই। আল্লাহ আল্লাহ আমরা আমল করতে চাই, আমরা জান্নাতের দিকে যেতে চাই। আমার সকল প্রিয় ভাই যে যেখানে দায়ী গেছে, আল্লাহ তাদেরকে সুখে রাখুক, নিরাপদে রাখুক। আল্লাহ তাদেরকে ঈমানের সহিত মরণ করুক। সে ইসলাম হওয়ার সেই সুযোগ আল্লাহ তুমি তাদেরকে দাও। আর আমার প্রিয় নেতৃবৃন্দ, তোমরা যারা ক্ষমতায় আসবা, তোমরা নিজের দিল নরম করো। তোমরা এই কথা বোঝো, চাঁদাবাজির পরিণাম ভালো না। জনগণের সাথে মিলেমিশে চলো। ওলামায়ে কেরাম, হক্কানি রব্বানি, পীর মাশায়েখ, তাবলীগে দ্বীন, কোরআনকে বুকে রাখো। এ কোরআন তোমাদেরকে বুকে রাখবে। আল্লাহ আমাদেরকে কবুল করো, পড়ি আমিন। আচ্ছা, আরেকটা প্রশ্ন আসছে, আমি আর শরীয়ত বিরোধী কথা বলবো না বললেন মির্জা ফখরুল। হুজুর, মির্জা ফখরুল কি ভালো হয়ে গেছে? হ্যাঁ, তুমি যদি এটা তওবার সাথে বলেন, আল্লাহ ওনাকে মাফ করে দিবেন। তবে একটু বলুক আমার প্রিয় ভাই, বলে আফসারি ভাই, আমি দলের মহাসচিব, ইনশাল্লাহ যদি আমি ক্ষমতায় আসি, আমি বিল উত্থাপন আমার মন্ত্রীর মাধ্যমে করাবো, আইনমন্ত্রীর মাধ্যমে। নামাজটা রাষ্ট্রীয়ভাবে যাতে কায়েম হয়, আর জাকাত ভিত্তিক অর্থনীতি যাতে চালু হয়, আর কোরআনের মাহফিল কোনোদিন বন্ধ করবে না। অন্তত 5টা আইন তারা পাশ করুক না, ঠিক কিনা? হ্যাঁ। আর ইফটিজিং, তারপরে জেনার শাস্তি আল্লাহ রসুল যেভাবে করছে সঙ্গে সাথ, এতটুকু করো। আর কোনো মানুষের ফাঁসি হলে আমরা আইনটা চেঞ্জ করব, অন্তত তার ঘাড়ের রগ কাটা হবে না, হাত পায়ের রগ কাটা হবে না, মশলা করা হবে না। সে দণ্ডবিধি হিন্দু হোক মুসলমান হোক, যেই দণ্ডিত হয়, আমরা রাসূলের সুন্নাহ বিরোধী করব না। আল্লাহ রসুল বলছে, যদি জিহাদের ময়দানে অমুসলিম মারা যায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কাফের, ইহুদি, তার লাশটা মশলা করিও না, বিকৃতি করিও না। তার লাশকে সম্মান করে ফ্যামিলির কাছে বুঝাইয়া দাও। যদি ফ্যামিলি পাওয়া না যায়, তার লাশটা সুন্দর করে সম্মানের সহিত অন্ত্যেষ্টিক্রিয়া করার সে ব্যবস্থা তোমরা করিও। দেখছেন বিশ্বনবীর সিস্টেম। আর আমরা মুসলমান, মতিউর রহমান নাজামী সাহেবকে ফাঁসি দিয়ে গাঁটা পর্যন্ত কেটে দিছে, ফাওটা পর্যন্ত কেটে দিছে। ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসা কি হালাল নাকি? ইভেন্ট কি তার? ইভেন্ট
ও মা গো, এটা জায়েজের জন্য, জায়েজের জন্য খবরদার রেডি করিচ্ছা। আবার এই যে ফুল দি, এই যে গেটের মধ্যে দুলা তুটি আলো শালিরা, ছোট ছোট মাইয়ারা, আইয়ে বিয়ে ফরিন না মাইয়ারা দুলারেতে ফুলের মালাটা পরায় কেন রে? এনে পরাই দে না তো এই মাইয়াগুনের বুক দুলার কখনো থাকে এমনিতে হরায় তো কবি আর মুখ খারাপ, আমি একটু অভিনয় করে দেখা দিছি আর কি। খবরদার বোনেরা এটি করিয়েন না, আগে দুলাভাই তুই পয়সা লইয়া লাইয়েন বলে একটু চা নাস্তা খাও আর কি, তুমি আমাদের এত কোটি টাকার আমার আফুটা নিয়ে যাচ্ছ, হ্যাঁ টাকা পাঠাইয়া তো বিকেশে, চলো খেলা আনন্দ, আমরা প্রায় খাবো ইনশাল্লাহ। তবে এভাবে ফুল দিও না, এ ফুল দিও না, গুনাহ হবে। কারণ এর সাথে এখন দেখা দেওয়া যায় নাই, সে এখনো এ করে নাই, কবুল কয় না, কবুল করলেও তো শালিয়ে দেখা দিতে হইতো না, আর বনি রে। আচ্ছা, 2 শাহবাগে মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা, পুলিশের হামলা এ নিয়ে কিছু বলেন না। শিক্ষক ভাইয়েরা আইনানুগভাবে আপনারা সুন্দরভাবে পদযাত্রা করবেন, এ করিয়েন না। ডক্টর ইউনূস সাহেব তো বলছে আপনারা আমাকে দাবিটা পৌঁছাইয়ে দেন, আমি ইনশাল্লাহ করার চেষ্টা করবো। করার সুযোগ দেননি, আপনাকে মহার্ঘ ভাতা দিবাল্লা চেষ্টা করছে, এ ফাঁকে ট্যাক্সের ভিত্তিতে আপনারা পড়লেন না, উনি তো ট্যাক্সের এবারে সময়ও দিছে, বেশি বেশি লোকে আপনারা ট্যাক্স আয়কর রিটার্ন চালু করেন, আপনারা দেন না। ব্যাকে আসেন দেশে তো কেমনে খাইবাল্লাই দেন না কেউই। সকল টিচার ট্যাক্স চালু করে দেন। আরও মসজিদে মসজিদে হুজুরেরা কই দিবেন, মুসল্লি আপনি ইনকাম ট্যাক্স চালু করেন, সর্বনিম্ন ট্যাক্স 3000 টাকা। কয় টাকা? তাইলে 5 লাখ মসজিদে ইমামেরও যদি ট্যাক্সটা নিজেরটা চালু করতো, বলে এমন মরে গেছি আর গেছি, আমি ইনকাম ট্যাক্স চালু করলাম, 5 লাখ করদাতা বাড়তো। মুসল্লির সভাপতি কেশিয়ারের যদি বলতো, আঙ্কেল দেশ থেকে তো নিলেন, যদি আপনি ট্যাক্স দেন, এই ট্যাক্সের পয়সা থেকে রাস্তাটা ফিজ হবে, একটা পাথরের সোয়াব যদি আপনি পান, অনেক সোয়াব পাবে। রাষ্ট্র বিমান কিনবো, বিমানে করে মানুষ হজে যাইব, সোয়াব পাবেন। এইভাবে ওলামায়ে কেরাম এই রাষ্ট্রের এই কল্যাণ জিনিসটা বুঝাইতে হবে। তা আমার মাদ্রাসা শিক্ষকেরা পুলিশে হামলা করছে, নিশ্চয় কোনো ঘটনা ঘটছে, তবে শিক্ষকেরা সম্মানী, প্রিয় পুলিশ, তাদের গায়ে হাত উঠাইয়েন না। জ্যাম যদি সৃষ্টি করতে লাগে সুন্দর করে বাধা দিবেন, উশৃঙ্খলতা করিয়েন না। আশা করি গভর্নমেন্ট আপনাদের দাবি মানে নিবে, পড়ে আমিন। সুযোগ তো দিচ্ছেন না, উনি ইভেন্ট দিছে, এটাই আপনারা কি দীর্ঘস্থায়ী আমাকে সুযোগ দিচ্ছেন সংস্কার না শর্ট হলে আমি ডিসেম্বরে নির্বাচন দিয়া দিব। আটক বাচ্চু এবার কিতা করবা, আটকিবা। উনি খুবই ভদ্র মানুষ, অনেক ভদ্র মানুষ ডক্টর ইউনূস। আল্লাহ তুমি দেখতে পাচ্ছ, আমি তার পক্ষে বলছি না, অবসলিউটলি যেটা সত্য সেটা বলছি, বিশ্বাস করো। আমি আফসারিরা 1000 কোটি টাকা দিলেও আমি তোমার পক্ষে করতে না, তবে তুমি আমার দুশ্মনও যদি হও, যেটা তোমার গুণাগুণ সেটা আমি বলে ছাড়বো। কারণ আমি বিবেক সম্পন্ন লোক, স্পষ্টবাদী লোক, ডাইরেক্ট আমার জিরবা হস। একার আর আব্বা এর বিরুদ্ধে চললে আব্বার পক্ষে নেই, আব্বার গোষ্ঠী গিলে কি এর আব্বা, এতে কি এর আব্বা। আর কোরআনের বিরুদ্ধে হইলে আব্বা বাপ, এটা আমার কোরআন শিখেছে, লাইসামিন আহালিক, সে তোমার আহাল নয়। আমার ভাইও যদি কোরআনের একামতের দিনে বিরোধিতা করে, এতে কি এর ভাই? আর হাতে ডাকাত, হাতে কি, হাতে কেন্দ্র দখল করে ডাকাত। আমার ভাই হযরত বেলাল, আমার ভাই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাতের লোক আর কোনো সম্পর্ক নাই, ঠিক কি না? এ কথা আমাকে বদরের যুদ্ধে শিখেছে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বদর যুদ্ধে বিজয়ের পর যখন আবু বকরে আব্দুর রহমানে এতে তো ওই অমুক ওই সবুজ আঙ্কেলের লগে আসতো আব্দুর রহমান, আবু বকরের হোলা, ও আবু জাল্লা হাঁটার লগে। আব্বারে কয় দানি ধরি ধরি, আব্বা আপনারা বদর যুদ্ধে হাঁস বার খাইছিলাম, তরবারির নাকারে খাইছিলাম, মাইজদি মোহাম্মদিয়া হোটেলের ইয়ানো ডেকারটা ঢুকে দিতে চাইছিলাম, কিন্তু আর শরম লাগছে। আব্বা না আব্বা, বান্দির হুত, তোরে যদি আয় তরবারির সামনে যদি বুঝতাম তো তুই তোর কল্লা খুলিয়ে লাইতাম। কারণ আমার আল্লাহ এবং রসুলের মহব্বত, তোর ভালোবাসা তোর গালেব। আমরা সে আবু বকরের লোক, লিল্লাহে তাকবীর। আবু বকরের মতো ইমানদারের দরকার, বদরের মতো দরকার। প্রিয় বন্ধুরা, এবার আসেন আরেকটা প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি হাতের নামও কইছি, বলতেছি আমি একজন মেয়েকে অনেক ভালোবাসি, মেয়েও আমাকে অনেক ভালোবাসে। এখন আমরা বিয়ে করব, আমার ফ্যামিলি রাজি, শুধু মেয়ের ফ্যামিলি কেউ রাজি নাই। এই অবস্থায়
কি ফালিয়ে বিয়ে করা কি জায়েজ হবে? হন এখন হন হন তুই দে হেদ্দুরের জন্য গেছত গুণা তুই গেছে তোর আব্বারে দি সিস্টেম করে ফ্রেশার সৃষ্টি কর এভাবে বলে অন কিতা করবো আমরা বেয়াই মিলি যাই ফালিয়ে বিয়ে করার ব্যাপারে নবীজি দমক দিছে ফানিকা হুহা বাতেল ফানিকা হুহা বাতেল ফানিকা হুহা বাতেল। তবে একটা কথা আছে, এক কথা বলে তোরা নষ্ট হয়ে যাবি। আইয়ুমা ইমরাতিন নাকাহাত বেগাইরে ইজনে ওলি গিহা ফানিকা হুয়া বাতেল ফানিকা হুয়া বাতেল ফানিকা হুয়া বাতেল। কোনো মহিলা যদি এই অলির অভিভাবক ছাড়া অলির অনুমতি ছাড়া নিজেকে বিয়ে দিয়ে দেয়, বিবাহ বাতেল, এই বিবাহ বাতেল, এই বিবাহ বাতেল। তবে শোন, এটা হচ্ছে নবীজির দমকের জন্য বলছে, নত মাইয়ারা একটি দায়ব কথা বুঝছ। মূলত বিবাহ হয়ে যাবে কিভাবে? বালেক মেয়ে নিজের ব্যাপারে নিজের সিদ্ধান্ত নিতে পারে। তো তাইলে অলিকে উপজেলা নির্বাহী অফিসার ম্যাজিস্ট্রেট মানে মুফতি আর কি, তখন তো ইসলামী স্টেট হলে তো হজরত আফসারি হুজুরে যে উপজেলা নির্বাহী অফিসার, ওই রাষ্ট্রের প্রতিনিধি তার ইমাম, এই জন্য যে কয়তো কোর্ট ম্যারিজ, ওই কোর্টের উকিল তার অভিভাবক হয়েছে রাষ্ট্রের জাজ, তার অভিভাবক হিসাবে বিয়ে হয়ে যাবে কই। তবে এ কথা বাদ করছে আল্লাহ, এ কথা যুবকের করে শুনাইও না, এটা তো আরো বেশি শুনব। হ্যাঁ খবরদার। আর প্রিয় বোন হনো, প্রেমের বিয়ে শান্তি নাই। একটা বিয়া দেয়াও এ প্রেম করে বিয়ে করে শান্তি পেয়েছে তোর হলা মাইয়া জীবনে লাইন হইতো না। এ তুমিও বিয়ে করি ফিঙ্কু, যখন তোর মাইয়া এইটি উঠবো হে ও দায় যাইব কই সুজন্যের লগে। যখন মাইয়ারে বুঝাইবা মা তোমার তো ব্রেন অনেক ভালো, চেহারা অনেক সুন্দর, তোমাকে আমেরিকা একটা পিএইচডি হোল্ডারের কাছে বিয়ে দিব, একটু ধৈর্য ধরো। মাইয়া উঠি কইব মা শুনছি আপনার সবুজ আব্বার লইতে দাই গেছেন গান। আর দশে যেটা কয় এটাই হয়, দশে যে একটা বদদোয়া দেয় মা বাপে দেখ কানবো তোল্লাই। মা বাপে তো জানে তোরে কন দি বিয়াতে দিলে আজীবন সুখে থাকতে পারবি, আর তুই তাকে প্রিয় ব্যক্তিটার এভাবে দাইয়া নিচ্ছা সবুজা পালাই বিয়া করিচ্ছা, নবীর কোবের তলে হরিচ্ছা। দরকার তাহাজ্জুদ হর, কাজ কর, প্রতিষ্ঠিত হ, ম্যাজিস্ট্রেট হ, বড় নেতা হ, বড় শিক্ষক হ, ইনশাল্লাহ মাইয়া গে যাইলে কি আরো কত মাইয়া বস্তাত ভরি আল্লাহ আনবো। ঠিক রে গেল দুই রকমে কই দিছি যেটা তোকে ভালো লাগে, কারণ শরীয়তের কথা কন লাগে। আসসালামু আলাইকুম হুজুর। বর্তমান সময়ের পিতামাতা তারা তাদের মেয়েদের প্রবাসী বা সরকারি চাকরি দেখে বিবাহ দেয়, এতে করে প্রবাসীরা বিদেশ চলে গেলে তাদের বউরা পরকিয়া করে। এখন আপনি এদের সম্পর্কে কিছু বলুন। মানে এই ফলা প্রশ্নকারী বেকার, বিদেশও যাইতে পারে না, তারপরে হড়ালেও বেশি একটা নাই। এখন ওনেন কর্মতর থাকা লাগে, তো প্রবাসীর কাছে বিয়ে দিব কোনো অসুবিধা নেই। প্রবাসীরা 6 মাস অন্তর অন্তর ছোটনের লাইনে আইবা, মা কাল্লা আছে এতে আর মাহফিল আইয়ে না, ছোটনারে কইবা যাতে তার 5 কপি করবার নেই। শোনেন, চাকরিজীবী যদি বিয়ে হইতো তাহলে আমরা 98 বেড়ারাই তো কিতে হাইতার না, বহাইতার না। আমার শ্বশুর এগ্রিকালচার অফিসার আছিল, বুঝছেন নি? তো এগ্রিকালচার অফিসার ওনায় এই কত বালা বালা বিয়ের লাই আর বললাই 50 ভরি 100 ভরি স্বর্ণ লই, উনি বিয়ে দেয় না, হয় আলেম চাই দিও। তার সে সময় বিলও ধরেন মহাদ্দেশ। তো কইলতে আত্মীয় স্বজন সব বাঘ হয়ে গেছে গো, এই ফলার কাছে কি এর বিয়ে দিবেন, এত বড় মাইয়া। আর শ্বশুরের কাছে হেঁচে কলা মহাদ্দেশ, আয় আলেম চাই বিয়ে দিও। এই অল্প সময়ের ভিতরে আল্লাহ আমার যা ডালি দেওয়ানো শুরু করছে। এখন আয় হ্যাঁ তাকে 14 গোষ্ঠীকে নিয়ে এলে তৈরি সম্পদ কে দেয়? আলিরে দিয়ে তাহলে আনু ওনা রোডৌতি থাকতো, মাইজ দিয়ে রোডৌতি থাকতো, এই জন্য ওনারা কো আবু তোরাব। নবীজি একদিন ঘুম অবস্থায় এইভাবে মুখ মাথা টাতা মুছে আবু তোরাব ওড়ো ওড়ো ওড়ো। নিজের বিশ্ব সুন্দরী মাইয়া খাতুনে জান্নাত ফাতেমাটারে বিয়ে দিছে, বিশ্ব সুন্দরী। আর আঙ্গ বলি মার্কেটে যে মাইয়াগা সুন্দর, মাইয়ার বাপ দিকেও তো কথা সোয়াম জানা, হাতে উক্কা দিয়ে দিয়ে হাঁটে, হাতে ওই এনো বলি মার্কেট সাদো আনো সলুমুল্লার এনো সিগারেট টানি যে বাম্পারটা লয়রে মাইয়ার বাপে, ঠিক কিনা? দোয়া সাড়ে গ্রামে না, গ্রামে কত বান্দির পুত আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়, আমি দেই না তো। এতে কত হ্যান্ডম দেয়া, এই জন্য এত মাইয়াগা দাই যায়। ওই আর
মানারগঞ্জ মিডিয়া তার এক ক্লাসমেটের কথা কইছে, এই যে কথা তৈরি আবার সমান বার হয়ে যাবে, এটা ডকুমেন্টস তো, আর কথা কইলেও বিপদ। আচ্ছা, বুঝে ফেল লাগবে সোশ্যাল প্রবলেমগুলা, কাউকে ইনসাল্ট করার জন্য নয়। রাষ্ট্র এবং সমাজ আশা করি আমাকে ক্ষমা করবেন, কারণ আমরা এগুলো অ্যানালাইসিস না করলে তো আফসারি ভাই বিশ্ব সুন্দরী মাইয়াটা এইভাবে নষ্ট, গণদর্শনের শিকার। বেশি চেহারার হ্যাডম দেয়াইও না মাইয়ারা, ও মাইয়ার বাপ এত হ্যাডম দেয়াইও না, হ্যাডম দেয়াইলে মাইয়া জয় বাংলা হয়ে যাইব। তো বালা চাই ওগা নামাজি হলা বেকার হলা গারে জামাই বানায়, কইবা গদ জামাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনুরে গদ জামাই হিসেবে বিয়া দিছে, বিশ্ব নবী গদ জামাই। আগে এই জিনিসটা ছিল, যারা ধনা ছিল এ হোলা ঘরে মায়া করি আনি গদ জামাই বিয়া দিত, আর ধানে মাটি অত্তর করতো। ছোটবেলায় শুনছি আর ধানে মাটি অত্তর করি দাও, কোনোরকম মাইয়ারে গসাই দেওয়া হলার কাছে। এ গরিব চাই বিয়ে দিছে বেগুন ধনী, ঠিক কিনা? আর শুধু হোলা কি করে, হোলা কি করে, হোলা ডাং ডাং করে, হোলা ফেসবুক চালায়, হোলা শুয়ারি হারে, হোলা বিরিক ফিল্ডে চাকরি করে। মাইয়ারা সব আনএস্টাবলিশ, হোলারা সব বেকার। এটা তো কুফুরি আইন। আমার মেয়ে কেন হাজবেন্ডের উপর ডিফেন্স করবে না কেন? বেডা তুই এই নিয়ে শিক্ষিত, মেয়ে ডিফেন্স করবি, এটা কোরআনের কথা। মেয়েকে খাওয়ানো স্বামীর জন্য ফরজ। চাকরিগুলো ইউদিদের সিস্টেমে, যাতে মেয়েরা স্বামীর কথা না মানে। মাইয়েও হুজেলা নির্বাহী অফিসার, হোলাও নির্বাহী অফিসার। খবর লইছ পাত্তা দেয়নি, ওসি সাহেব সহ গানম্যান আফার পিছে পিছে এভাবে আনে, আপু হ্যাঁ আর দাম দিব। তুই মুসলমানের হোলা ইসলামের জব করি এলেছ, তুই মাইয়ার বাপ, বাইর মতো করি ক তুই মাইয়ার বাপ। স্বামী স্ত্রীকে খাওয়ানো ফরজ। স্বামী যদি মারা যায় ছেলেরা তারে খাওয়াইব। ছেলে মেয়ে যদি না থাকে মহিলা, তাইলে এ বেডি বিয়া বয়ে যাইব রিফন ভাইয়ের কাছে। তবে হেমিয়ার বত মানত ন, এতে তো যুদ্ধ ঘোষণা করব। নারীরে নারীর শত্রু, ঠিক কিনা? তাইলে উনি খাওয়াইবে, তারে অভিভাবকত্ব গ্রহণ করবে। যদি ওনার বেল বল কম থাকে, মাল আছে, শৈল্য পিক আপ নাই, তাহলে বিয়ের দরকার না। রাষ্ট্র এই আম্মাজির দায়িত্ব গ্রহণ করবে। নারী উন্নয়নে নবীজি এবং মহাগ্রন্থ আল কোরআন এই কথাটা বলছে না। আমার মেয়ে চাকরি করবে, করতে করতে অজ্ঞা সচিব হয়ে গেছে। এখন তো আপনার বাতিজি না আল্লাহকে বিয়ের প্রস্তাব দেন না, কনা হুজুর পছন্দ করে না। এখন তো হেতির বয়স 40 হয়ে গেছে, তো এবার তো হেতিরে জামাই 6 মিল তো আনন্দ লাগবে। আগো শারমিনের জামাই আল্লাহ এরে তোরা আরো ছুটি দিতি না, একটা বাজি যাত তো 10টা তো বইয়ে যদি একটা বাজ আস বক্তায় তো মরে যাবে। আল্লাহ তুমি আরে লই যাও গো তোমার কাছে তো। আর এটাই বেলায় জান্নাত যে হুর বিয়া করি কিনলে আরে বক্তাগিরির দায়িত্ব দিছ, আরো ছুটি দিতেছে না। তো ফরকিয়া করবেন না, কবিরা গুনাহ, নাউজুবিল্লাহ। বেকার ছেলেদের কাছে বিয়া দিয়েন, আল্লাহর রিজিকের জামিনদার, পড়ি আমিন। একটা ছেলে আর আন্নের মেয়ে যদি জিনা থেকে বাঁচে, এর চেয়ে সোয়াব আর দুনিয়াতে হতে পারে। ইসলামী স্টেট হলে তো হলা জিনা করলে প্রমাণিত হইলে তার মৃত্যুদণ্ড, মাইয়ারও মৃত্যুদণ্ড, ঠিক কিনা? তলে তলে কিন্তু ঘটনা এখানে ঘটাইতে আছে, ঠিক কিনা? শুধু বিয়ের প্রতিবন্ধকতা কে? হোলা মাইয়ার মা বাপ। মা বাপে তো বিয়ে দিত চায় না, আটকাল আছে, মাইয়া গেরে আটকাল আছে। এই গেরে খাসান বাইদে আটকাই কতক্ষণে আমেরিকার হলো আইব। করকানের সরকারি চাকরি দিয়ে, সরকারি চাকরি করে 2%, 98% হলা মাইয়া কত হাম। আল্লাহ মা বাপের বিবেকে কুত্তা মুতা বন্ধ করে দাও আল্লাহ। মনে যাত আল্লাহ যাতে মাইয়ার বারা আজকে ফজরের আগে মাইয়া খানজিত পরি হোলাগার কাছে পৌঁছাই দেয়। এক দলের মহাসচিব বলেছেন আমরা ইসলামী শরিয়া মানি না, ইসলামী শরিয়া দেশের চলুক চাই না। এ নিয়ে কিছু বলুন। এটা নিয়ে বলছি আল্লাহ ওনাকে হেদায়েত করো, পড়ে আমিন। আমরা শরিয়া আইন চাই, হোক আর না হোক। হবে না তোরা কোনো কোরআনের ভোট দিতে না, গুড়ি গেরি হে 2 দলের দিবি, এটা আমরা জানি। আর নাইডি করছে আয় আর গারামো কাড়াইলে রিফন ভাই সর্বোচ্চ 2 ভোট আইও, অজ্ঞা দিব আর মা আর অজ্ঞা বলে হরিব, বলে সিল এটা উঠব, বলেও কিছু সিল পড়ে, এটা আমি বলছি। আচ্ছা
এক বড় নেতা বলছেন, আর আমলাদের মধ্যে চুরি দুর্নীতি ব্যক্তিগত স্বার্থ ছাড়া কোনো চিন্তা নেই, এ নিয়ে কিছু বলেন না। সোর্স ফেস দ্য পিপল। আমলারাও অনেকে রাষ্ট্রের জন্য কাজ করে, আমার ডিসিএসপি ভাইয়েরা অনেক ভালো মানুষ আছে, অনেকে মালটাল খায়, সংখ্যা কম আর কি, দেশের লাই টান আছে। আল্লাহ আমার প্রিয় অফিসারদেরকে দেশ মাতৃকার সেবক হিসাবে কবুল করো। এই সম্মান পাইছেন দেশের কারণে, দেশকে বলিয়েন না। আরও একটা প্রশ্ন, কোনো মুসলিম যদি শিরিক করে তাহলে ইমাম আর কি, এই ইমামের ইমান ফিরে কোনো মুসলিম যদি শিরক করে তাহলে ইমান ফিরে পাওয়ার উপায় কি? আবার কলমা পড়বেন, তওবা করবেন, ইনশাল্লাহ আপনার ইমান চলে আসবে। নির্বাচন 2030 সালে করা হোক, ক্ষমতা লোভীরা আধা পাগল হয়ে যাক। কি বলেন হুজুর, আপনার মতামত কি জানতে চাই। আয় চাই বাংলাদেশে আর জীবনে যাতে নির্বাচন না হয়। নির্বাচন মানে কি আমি বুঝিয়ে লেছি। কিল্লের দুঃখ চেতাইছ দর খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসা মাইয়া গড়ে খাদিজা মাইয়া আলম ফাঁস এ প্রত্যেক ঈদে স্বপন ভাই রিপন ভাই কদর বন্ধুর গো বাদ যাইতো, মামুর গো বাদ যাইতো, নানার গো বাদ যাইতো, কদর বেড়াইতো, বান্ধবীর বাদ যাইতো, ফরিদের গো বাদ যাইতো, ফরিদের বললো হিতির ভালোবাসা। বিয়ে হইবার পর এ মাইয়া গেছে আমার হুকুম ছাড়া আল্লড্ড। এই বাংলাদেশের নির্বাচন মানে কি? এই নির্বাচন করি আঙ্গরা হাঙ্গা করি আঙ্গ জনগণের আমরা দুইটার আতঙ্কে থাই। একটা হইলো পুলিশের আতঙ্ক, আর একটা হইলো নেতার আতঙ্ক। এই দোনোকার ডরে আমরা আতঙ্কে থাই। প্রতিবন্ধী বেয়ারাম হয়ে যাগো আঙ্গ। এই আঙ্গরে বিয়ে করি, এই ক্ষমতা আঙ্গ তো নেই, এত মোড়া হয় হেতাগো ফাঁসা আর সিল দি বানতে পারি না, নামাইতে পারি না, আজকাইতে পারি না। আর কত আল্লাহ 1400 আবু সাইদ আনবো, আনতেও হইতো না, আর কোনোদিন বাংলাদেশ স্বাধীন হইতো না। এই জন্য দোয়া করবি আল্লাহর কাছে, আল্লাহ যাতে বাংলাদেশে আর নির্বাচন যাতে না হয়। নির্বাচন এনে হোক, বড় দোনো দল হেতারা হেতারা নির্বাচন করক। তোমরা কোগারে এমপি দিবা, তোমাকে যেন এত % ভোট আটা ভোটারেরা যাইতেন ন, তোমরা এই এলাকা কারা কারা এমপি হইতে চাও তোমরা অজ্ঞারে দাও দি জাতীয়ভাবে বসি। এ জমাতে তো দুইজন, আমলিকে তো 80 জন, বিএনপি তো 120 জন, সরমনা তো 30 জন, হেফাজতে তো 50 জন। এরকম তোমরা হাস্যগা মানুষ বই দেশখান চালাও। আঙ্গরে এই নির্বাচনে নি হিডা হাডা দি বোমা হুডাই, তার প্রিসাইডিং অফিসার কিতা তারা 10,000 খাবাই, সিল মারি দেয়। যারা ভোট গণে ওই নোয়াখালী সদর ইয়ানো রাইফেল খাড়া করায়। এবার ওই ব্যালেট বাক্সাতুন বান্ডল অজ্ঞা হরা আলায়, আঙ্গো ইয়ানো অজ্ঞা হাস করছে, ওর এক বান্ডল হরাই 1 কর্নেলে রিফেল করাই দিছে। আল্লাহ তো এইসব সিটারিটির দরকার নেই, কাম যেহেতু সমান করবা, তোমরা মিলিজুলি দেশখান চালাও। আল্লাহ আঙ্গরে আর কেন্দ্র নিও না। আল্লাহ ফানা চাই বিশ্বযুদ্ধ যেন চলিয়ে ইয়ের আল্লাহ থাক, ওই বিশ্বযুদ্ধের লোকানটা একমত, আঙ্গরে আর নির্বাচনে নিও না। আল্লাহ পড়িয়া আমিন। তোমরা ব্যাকি মিলি দেশখান চালাও, আমিন ক। তুই 30 সাল কস, আয় কই যাতে জীবনের নির্বাচন না হয়, ব্যাকি মিলি চালাক, ব্যাগ দলে মিলি একসাথে নির্বাচন, নিজেরা দেশখান চালাক, আমরা একমত আছি, আমিন ক। আঙ্গ ভোটারে করে নি মারিও না। আসসালামু আলাইকুম হুজুর, আমি একজন ছাত্র সমন্বয়ক। এরে ফার্স্ট জবাব কাইল্লা দিছি। আচ্ছা যে হরি হুনাই 2024 সালে আন্দোলন করে ফ্যাসিবাদী হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে মানুষের মন জয় করতে পারলেও আজ 2 বছর ধরে আমার পিতামাতার মন জয় করে আমি বিয়ে করতে পারছি না। তারা কিছুতেই আমাকে বিয়ে করাচ্ছে না। আপনি দয়া করে আমার পিতামাতাকে একটু বলুন। কিরে তারাই শ্রদ্ধার যে কম মাস হয়েছে, তুই মিশা কথা কইস, তুই চাকরি কর, কিছু কাজ কর, ইনশাল্লাহ তোর বিয়ে হয়ে যাইব। তোর প্রশ্ন মিশা কথা আছে। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি হুজুর। বর্তমান নারীরা পর্দা করে না, এখন আপনি যদি পর্দা করার গুরুত্ব সম্পর্কে বলতেন। ঠিক আছে ইনশাল্লাহ একদিন বলবো। আসসালামু আলাইকুম। শোনা, আমার এলাকায় কিছু মানুষ পরকীয়া লিপ্ত, তা দেখেও দেখা সত্ত্বেও এলাকা তাদের কোনো বিচার বা ডাক নেই। এই বিষয়ে ইসলামের আইন কি? আপনারা একটু যুবকদেরকে বুঝাবেন। প্রিয় যুবকেরা, তোমরা পরকীয়া করিও না। আন্তাজনে আসাদুজ্জেন আন্তাজনি হালিলাতা জারেক, তোমার প্রতিবেশীদের সাথে জেনা করা মারাত্মক অন্যায়। আল্লাহ তুমি বুঝাও তাদেরকে, পড়ি আমিন। আরো একটা প্রশ্ন এসেছে, আচ্ছা মাজারে মানত করে সিন্নি দেওয়া আছে কিনা? গায়রুল্লাহর নামে মানত করা কুফরি, ইমান চলে যাবে। পরিমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি, এ নিয়ে কিছু বলেন না। আমি তো আমার প্রিয় বোনকে ভালোবাসি, আমি চাই তিনি ইসলামের পথে ফিরে আসুক। এই কথা বলতাম চাই তসলিমা নাসরিনের। আমার প্রিয় ভাই এই
কি এনায়েতুল্লাহ আব্বাসী বলছেন এই বক্তারে জুতা দিয়ে ফিডানোর দরকার। আমার ভাই ভালো বলেছেন, আমার শ্রদ্ধেয় বড় ভাই আমাকে জুতা দিয়ে ফিডানোর কথা বলছে, আমার ভাইকে আই লাভ ইউ, ঠিক কিনা? আমার ভাই অনেক বড় আলেম, আমি আমার প্রিয় ব্যক্তিকে অনেক ভালোবাসি। আসলে তিনি ঠিকই বলছে, আসলে আরো জুতা দিয়ে ফিডানোর দরকার। তবে ওনার দোষ নেই, ওনাকে বিভিন্ন মানুষের কান কথা বলে, পুরাটা ওয়াজ শোনে নাই। আমি বলছি উনি যদি ইসলামের পথে আসে, আল্লাহ উনি যদি মোরতাদ থেকে ফিরে আসে, তওবা করে, প্রয়োজন আমি ওনার লাইফ পার্টনার হয়ে যাব, ঠিক আছে নি? আমার বোনের হে কথা না শুনাই কইছে, দেখছেন নি আফসারি তাসনিমের বিয়ে করতে কইছে, এই জন্য হেমি আমারে জুতা দিবিট বেল্লাই কইছে। ওনার কথা বলা ঠিক আছে, যারা ওনার সাথে নাড়ামি করছে ওদেরকে আল্লাহ আল্লাহ শানু জুতা দিয়ে ফিরাইবে। সেনবাগে একটা ওয়াজ করছি, কেমন বলছি, আল্লাহ হারুন আখিস দুধবিহি আমরি, মুসা আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ আমার ভাই হারুনকেও আমার সাথে নবী বানান। এই হারুনকে এটা কাডি সোনাই মনে এক চেয়ারম্যান আল্লাহ দোয়া করছে, আল্লাহ আমার ভাই চেয়ারম্যান সাহেবকে কবুল করেন। ওই চেয়ারম্যানের কথাই কাডি এডিটিং করছে, বাংলাদেশের একটা বড় ফতুয়া দেয় নাম, তার নাম বললাম না, সে তওবা করে ওই ফিরের দল থেকে আয় অন ঠিক হন লাইন অনপুরে আসে না তার, ঠিক কিনা? তো আমার এনায়েতুল্লাহ আব্বাসীও বলছে, আমি 40 জন লোক ফাটাইছি, ভিডিওটা আমি শুনছি, সেখানে সে এইভাবে এটা যে বলছে, দেখেন এই কথাটাও তার দলের লোকেরা আমার আব্বাসী ভাইকে এটা বলে দিছে। আসলে উনি অনেক ভালো মানুষ, অনেক বড় আলেম, বাংলাদেশের অন্যতম সেরা আলেম। আমিন ক। আমি কইলাম কি রে, কথাও আমার, ঘটনাটা কি? ওই যে মাইক্রোফোন নকল করছে, এখান দিয়ে লেখা যায় মাইক্রোফোনের যে সায়েম মাইক, হোমক মাইক, বিসমিল্লা মাইক, মাইকের এখানে এই নেম প্লেটে আছে মতিন মাইক, সব ফাল্টাইছে, মঞ্চ টঞ্চ ফাল্টাইছে, কথাও কিন্তু আমার, আল্লাহ আমার ভাই চেয়ারম্যান সাহেবকে নবী বানাও, কথা কিন্তু মিল, কি রে কণ্ঠ আমার, আমি অবাক হয়ে গেছি। ইন্নালিল্লাহ, আমি কেমনে এই কথা বললাম? এটা বললে তো আমারে সেখানে আমারে ফিডা দিত, কুফরি কোনো কথা বললে আমার দর্শকেরা ছাড়বো, আমার তো বান্ধি ফিডাইব। এখনো উম্মতে মুহাম্মদী আছে। এখন ক্যামেরার রেজলিউশনে বোঝা যায় এটা দিনের বেলায় প্রোগ্রাম। তখন জহির ভাইকে ডাক দিলাম, আমার কম্পিউটারে চেক করলাম, ভাই এই যে ওয়াজটা কোথায় হলো জিনিসটা, ওয়াজ তো এই বিষয়ে তো কত জায়গায় করছি, ভাই মতিন মাইক দি 14 গ্রামের কোন জায়গা ওয়াজ হয়েছে? তখন ক্যামেরার রেজলিউশনে বোঝা যায় এটা দিনের বেলার ভিডিও। তখন কইল যে সেনবাগ আমির হামজা ভাইয়ের লগে এই মাহফিলটা করছিলেন, উনি আসে নাই। হ্যাঁ তাই তো, আউযুবিল্লাহ তাফসির করছিলাম, সেখানে মুসা আলাইহিস সালামের কথাটা ছিল। ফাইল ধরে 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 আমরা ফাইলগুলাতে যাইয়া ফাইলাম, এই কথাটারে ওই বক্তা কাডিয়া, খুব বড় বক্তা, মন চায় তার নামটা বলবো না, না সে আমার ক্ষতি করছে, না বললে আমার ভাইয়ের ইজ্জতটা নষ্ট হবে। এনায়েতুল্লাহ আব্বাসী ভাইয়ের কথা বলতেছি, আমি ওনাকে ভালোবাসি, আমার ভাই অনেক ভালো মানুষ, আল্লাহ তার হায়াতে বরকত দাও। এটা বড় ভাই ছোট ভাইরে জুতা দিয়ে ইট্টো করছে বেড়া, এটা সে মজার আর কি হইতে পারে? আমি আমার এনায়েতুল্লাহ আব্বাসী ভাই ছাত্র হওয়ার যোগ্যতাও নাই, আল্লাহ আমার ভাইকে বেশি হায়াত দাও। আমার এনায়েতুল্লাহ ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ভাইয়ের সম্মান আরো বাড়াও, তার বংশ থেকে খানায় খাওয়ার ইমাম দাও। আমার একমাত্র ফেভারিট বক্তা, এই বক্তা হেলিকপ্টারে শুনলেও আমার খুশি লাগে। এই বেড়া দে আঙ্গরে ব্যাকেরে মৌলবি করে, আসলে ঠিক আলেম হিসেবে উনি পারফেক্ট আলেম। তবে কিছু কিছু যেটা আছে, আল্লাহ যাতে আমার ভাইকে ওই যেটা ইসলাহ হওয়ার তৌফিক দেয়। এ সামান্য মিলাদ কিয়ামেল্লা আমার ভাই যেভাবে ধরে, ও কোনো দরকার নেই না, আমার ভাই আমাদের মাথা তাজ হইয়া যাইতে পারে, ঠিক কিনা? আল্লাহ এই জিনিসগুলো আমার ভাইকে বুঝার তৌফিক দাও। অনেক ভালো মানুষ, রকিকুল কালব, বক্তৃতা গরম দিল, লোক ভালো। তোরা সরমনের হুজুরের লোকে তো বসস নাই, আমি তো যাই নাই, কোনোদিন দেখা হয় নাই, আমি রিপোর্ট নিছি আমার ভাই, উনি অনেক নরম তবিয়তের লোক। আল্লাহ সরমনের হুজুর দয়কে নেখায়াত দাও, আল্লাহ আল্লামা মামুনুল লোক ভাইকে নেখায়াত দাও। আমার সব যারা আঙ্গরে গালিগালাজ করে ঠাঁসাইয়া দাক, আমরা তা করে ভালোবাসি। হাসর মাঠে নবীজি আমাদেরকে হাউজে কাউসার খাওয়াইব, কারণ নবীজি আমাদেরকে ধরবেন, পানির বোতল দে, নবীজি কইব হাউজে কাউসার খাইতে গেলে, আফসারি তুই কেন আমার উম্মতের ফতুয়া দি ইফতেরাক করলি? তখন নবীর কাছে কি জবাব দিব? এই জন্য আমি সকল আলেমকে ভালোবাসি, আমিন ক। আমার তাহেরি ভাইকেও ভালোবাসি, এত সুন্দর কণ্ঠ তাহেরি ভাই,
গিয়াসউদ্দিন তাহিরি ভাই, এই মানুষটার কণ্ঠ যদি কোরআনের জন্য হতো কত ভালো হইতো। আমার ভাই একটু স্টাডি করি লেকচারটা দেখ না, আমাদের চেয়ে উপরে চলে যাবে ইনশাল্লাহ। আল্লাহ তুমি তার কণ্ঠকে কোরআনের জন্য কবুল করো। কি দরকার এসব পাগলামি করো, কলবে কলবে দরকার আছে না এগুলা? এই মিলাদ কি আমলই এগুলো তো কাট্টা বেদাত। নবী সাহাবীরা যেটা করলো কি দরকার? অসুবিধা কিতাবের হাদিস মানো। যে সুন্দর কণ্ঠ বেটা, এ কণ্ঠ দিবে 40 মিনিট লেকচার দিলে পাগল করে দিতে পারবে মানুষকে। আল্লাহ গিয়াসউদ্দিন তাহিরি ভাইকে মহাগ্রন্থ আল কোরআনের জন্য কবুল করো। আমরা সবাই তো সুন্নি, এইটা স্টিকার লাগাই দিয়েছে সুন্নি, আস্তা শিরক বেদাতের ঘাটতি। মরা কবর মাজার হাতে কিতা তে নিজে আঙ্গ কাছে দোয়া চায়, মাল মাইয়িতু ফিল কবরে ইল্লা কাল গারিকিল মুতাকাউইস ইয়ান্তাজিরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও ওয়ালাদিন আও সাদিকিন লাহু ফাইজা লাহাকাতু কানা হাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। নবী বলছে কবর যিনি আছে এটি তো নিজে ডুবন্ত ব্যক্তির মতো আছে, এটি নিজে আঙ্গ কাছে দোয়া চায়, হাতে আঙ্গরে কেন সারাইব? ঠিক কিনা? হাতের কবরে তো মোমবাতি জ্বালার লাগছে, আল্লাহ কইতে পারে সেঙ্গাইতে আছে। হাতে যে তালের মুরিদ রায় দিছে হে তালের ফির, ঠিক কিনা? তো এখন আমরা খুঁজি পাইলাম যে ওই জিনিসটা এডিটিং করছে এই আমার এনায়েতুল্লাহ আব্বাসী ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করবো। প্রিয় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই, আপনি প্রত্যেকটা ভিডিও পরিপূর্ণ না শুনে কারো বিরুদ্ধে ফতুয়া দিয়েন না। উনি অনেক ভালো মানুষ, অনেক ওয়াজ আমি ওনার সাথে করছি, শুনছি। কি যে আমি যত টিকটক ভিডিও যত বক্তার বিরুদ্ধে আসে আমি কারো বিরুদ্ধে পর্যন্ত বলছি নি। এটি হলো টিকটক ওয়ালারা এই ওনারে খেফাই আর বিরুদ্ধে জনের জুতার বিটার দিছে। তাসলিমা নাসরিনের এই ভিডিও দি অন্তত 50 লাখ টাকা বানাইছে মিডিয়াওয়ালারা। আঙ্গু হুজুর ঘরে হুজুরের বিরুদ্ধে লাগাই দি ওই চ্যানেলে আমি দেখছি ডলার যা পাইছে 50 লাখ টাকা পাইছে কয়েকটা চ্যানেল। কথা ঠিক কিনা? এটা একটা সিন্ডিকেট করে। আমার এই মিডিয়াগুলো আমার হাতে বানানো, আমার এই যে আজকে 30টা মিডিয়া কত ভালো মানুষ সুন্দর করে করে দেয়। আল্লাহ তাদের রুটি রুজিকে বরকত দেয়। প্রিয় ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ভাই, আপনি পরিপূর্ণ কথা তাকদিম তাকির না শুনে আমি ছোট ভাই হিসেবে আপনার পায়ে দরখাস্ত রাখি, এভাবে কোনো আলেমের বিরুদ্ধে এভাবে বলবেন না। কারণ আমি আপনার ছোট ভাই, আমি আপনাকে ভালোবাসি। আপনি আওলাদে ওলি, আপনি অনেক ভালো মানুষের সন্তান। আই লাভ ইউ, অনেক বড় আলেম আপনি। আমি পার্সোনালভাবে আপনাকে ভালোবাসি। তো অন্যরা তো আপনার বিরুদ্ধে লই পড়বে, আমি চাই না আপনার বিরুদ্ধে কেউ বলুক, ঠিক কিনা? এখন আমি আমার ভাইয়ের বিরুদ্ধে কিছু বললে এখন 30টা ক্যামেরা আমার ভাইকে গালিগালাজ করবে, আমি আল্লাহর কাছে কি জবাব দিব, ঠিক কিনা? এই জন্য আমি কখনো আমার কোনো প্রিয় আলেম ভাইয়ের বিরুদ্ধে বলবো না। আমার ঠাঁসায় জুতা দিয়ে ডক, ঠাঁসায় মারক, আমার আব্বাসী ভাই জুতার বাড়ি খাইবার মতো অত ফিট আমার নাই। আল্লাহ আমার ভাইকে নেখায়াত দাও, সকল পীর মাশায়েখ মোবাইল লেগে দিন, সকলকে নেখায়াত দাও। ধন্যবাদ। তো ফরিমনির বিরুদ্ধে আমি কেন বলবো? আমার প্রিয় বোন বিয়া 5-6টা যায় করুক, যদি সে শেষ মুহূর্তে ক্ষমা চায় আল্লাহর কাছে, করতে পারেনি, যদি আল্লাহর কাছে চোখের পানি ছাড়ি দিই, আল্লাহরে বলে আল্লাহ কেমনে কেমনে মালেডি কামাইছি তুমি তো জানো। তারপরে সাকালাইনের কে একজন আছে না বিসিএসে ফার্স্ট হয়েছে দে, না 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 আরে কোন একটা ম্যাজিস্ট্রেট সাকলাইন নেই, আল্লাহ কার কার মাল কেমনে আতাইছি। আর আমার মাহিয়া আফা এই যে একজনের বিয়ে করে 3 মাসটায় কোটি কোটি টাকা আতাই লেলো, এরা যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ বিয়ে সাথে কি উদ্দেশ্যে বলছি তুমি জানো, গড় করি বেল্লাই না তাকে মাল্লা তাই বেল্লাই আরো রব কয়টা টাকা আর খাই যাবো, টিয়া তো তোমার দুনিয়াতে থাকবো, তুমি আমাকে মাফ করে দাও। যদি তারা চোখের পানি ছেড়ে দিয়ে ক্ষমা চায়, তাদের হকগুলো বুঝাই দেয়, আল্লাহ তাদেরকে মাফ করবো, ঠিক কিনা? তা আমি আমার পরিমণি প্রিয় বোনের বিরুদ্ধে কেন বলবো? তিনি আমার জুনিয়র বোন, আমি কেন বলবো? আমার প্রায় ওয়াজে নায়ক নায়িকাদের পক্ষে আমি কথা বলি। কেন বলি আবার বুঝছনি? কারণ তারা আমাদের কথাগুলো শোনে যদি মনে করে যে আফসারি ভাই তো একটা মজার মানুষ, আসলে হুজুরেরা দেখা যায় আমাদের গান শোনে, নায়ক নায়িকেরা কুমার শানু, তারপরে অলকা ইয়াগনি, তারপরে আরেকজন আছে না, এইভাবে যারা আছে ইন্ডিয়ার নায়ক নায়িকেরা, কৌকির আফসারি ভাই তো আমাদের কথা শোনে, তাহলে আমাদের গানগুলো সুন্দরভাবে বানানো দরকার। এই কারণে তাদের লিরিক্সে কথা কই, এটা তাদের সাথে একটা পাগল ভাব নিলাম আর কি। এটা হলো হেদায়েতের একটা, আমার ট্যাবলেট বেচার একটা কৌশল। আল্লাহু আকবার। এই যে তারা কথাটা শুনবে আমার পরিমণি বোন, আল্লাহ আমার প্রিয় বোনকে ইসলামের জন্য কবুল করো। এত সুন্দর মানুষের একটা ছেলে যদি আলেম হয় বেড়া,
খানায় কাবার ইমাম হয়ে যাবে ইনশাল্লাহ।